তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের যে বিবি কুন্ডু টেস্ট পেপার আছে ক্লাস 12-এর, সেখানে যে কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের যে লেবারের অঙ্কগুলো আছে, অর্থাৎ পিস রেট সিস্টেম, টাইম রেট সিস্টেম, যে অঙ্কগুলো অর্থাৎ হেলসি রোয়ান যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করাবো পরপর পেজ অনুযায়ী। তো চলো শুরু করি। প্রথমে যেটা করবো সেটা হলো 388 পেজেরটা, মানে আমি প্রথমে শুরু করব কি দেখো, প্রথমে দেখো এই যে 388 পেজের যে 4-এর অর যে অঙ্কটা আছে সেটা দেখো। ক্যালকুলেট দ্য আর্নিং অফ দ্য ওয়ার্কার শোয়িং দেয়ার এফিসিয়েন্সি লেভেল এ বি অ্যান্ড সি ফ্রম দ্য ফলোয়িং ডাটা। কী কী বের করতে বলেছে? এফিসিয়েন্সি লেভেল মানে কত পার্সেন্ট, কতটুকু কাজের পরিমাণটা তাদের কেমন, আর বের করতে বলেছে এ বি অ্যান্ড সি এর ফলোয়িং ডেটার মানে জিনিসগুলো দিয়ে দিয়েছে। টোটাল আর্নিং বের করতে বলেছে আর এফিসিয়েন্সি লেভেল বের করতে বলেছে। কী কী দিয়েছে দেখো, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 25 ইউনিট, মানে প্রতি ঘন্টায় 25 ইউনিট মাল তৈরি করে। ওয়েজেস রেট পার আওয়ার দিয়েছে 60 টাকা। ডিফারেন্সিয়াল ওয়েজেস রেট বিলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন 80% অফ নর্মাল পিস রেট, স্ট্যান্ডার্ড প্রোডাকশন অর অভাব or above 120% of normal piece rate, actual production in a day of 8 hours। এ হচ্ছে 180টা ইউনিট করেছে, ওয়াই 200 ইউনিট, আর জেড হচ্ছে 240 ইউনিট। খুব সহজ অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তোমাদেরকে আমি কিন্তু এই যে পিস রেট বা মানে হেলসি রোয়ান প্রিমিয়ামের অঙ্কগুলো তোমাদেরকে আমি করিয়েছি। কারো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় এখানে, তাহলে তোমরা আগের ভিডিওগুলো তোমরা দেখে নিও, যেখানে আমি পিস রেট এবং হেলসি রোয়ানের প্রিমিয়ামগুলো তোমাদের শিখিয়েছি। খুব সহজ। সবার প্রথমে কি বের করতে হবে? সবার প্রথমে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার বের করতে হবে সবার প্রথম, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার সব অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ 1 ঘন্টায় তুমি কতগুলো মাল তৈরি করছো। দেখো এখানে বলে দিচ্ছি 1 ঘন্টায় তোমাকে 25 ইউনিট মাল তৈরি করছো। অনেক অঙ্কতে তোমাকে বলবে না, বলবে যে 1 ইউনিট মাল তৈরি করতে তার 15 মিনিট সময় লেগেছে। তোমার টার্গেট কি থাকবে? তোমাকে মনে করে দিই, তোমার 3টে টার্গেট থাকবে এখানে। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে, আমি তোমাদের অঙ্ক ওখানে করিয়েছিলাম যখন, সেখানে বুঝিয়েছিলাম যে 1 ঘন্টায়, খেয়াল রাখো, 1 ঘন্টায় কতগুলো মাল তুমি তৈরি করছো, 1 ঘন্টায় কতগুলো মাল, ঠিক আছে, কত ইউনিট তৈরি করছো। সবার প্রথম কাজ হচ্ছে 1 ঘন্টায় তুমি কত ইউনিট তৈরি করছো। দ্বিতীয় হচ্ছে মানে 2 নম্বর কাজ কি তোমার? 2 নম্বর কাজ হচ্ছে তোমার এক এক পিসের দাম কত, মানে 1 ইউনিটের দাম, 1 ইউনিট প্রাইস, 1 ইউনিটের দাম, ঠিক আছে। 3 নম্বর কাজ হচ্ছে টোটাল প্রোডাকশন, টোটাল কতটা কাজ করা হয়েছে, টোটাল প্রোডাকশন, অর্থাৎ টোটাল তোমার কতগুলো করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে পিস রেট স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার তোমার এখানে কত দিয়েছে দেখো, বলে দিয়েছে 25 খানা 1 ঘন্টায় তুমি তৈরি করো কত না 25 ইউনিট মাল তুমি 1 ঘন্টায় তৈরি করছো। বলে দিয়েছিলাম যে 1 ঘন্টায় কত ইউনিট, বলেই দিয়েছি অঙ্কের মধ্যে, টেনশন নেই। দ্বিতীয় হচ্ছে 1 ইউনিটের দাম কত করেছে, তাহলে সেটাকে বলা হয় পিস রেট। কত হচ্ছে, পিস রেটের কত দাম হচ্ছে দেখো, ভালো করে আমি ঐকিক নিয়মে তোমাদের করে দেখাচ্ছি। দেখো এখানে বলেছে, দেখো পিস রেট দাম বলেছে, দেখো বলেছে মানে এক ইউনিটের জন্য কত টাকা খরচা হচ্ছে। দেখো বলেছে 60 টাকা দেবে তোমাকে 1 ঘন্টার জন্য। তার মানে কি 25খানা মালের জন্য 60 টাকা, মানে কি 1 ঘন্টা তুমি কতগুলো মাল বানাও, 25টা। তাহলে ভাবো 25টা মাল তৈরি করতে তোমার খরচা হচ্ছে কত, 60 টাকা। ঐকিক নিয়মে ভাবো। তাহলে একটা মাল তৈরি করতে 1 ইউনিটের দাম, মানে এক ইউনিটের দাম, তাহলে 1 ইউনিট মাল তৈরি করতে তোমার কত খরচা হচ্ছে, 60 ডিভাইডেড বাই 25। তাই করবে, তাহলে আমি করি 60 ডিভাইডেড বাই 25 কত টাকা হচ্ছে দেখি, 60 ডিভাইডেড বাই 25, 2 টাকা 40 পয়সা, ঠিক আছে। 2 টাকা 40 পয়সা করে এক একটা ইউনিটের দাম হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয় কাজ হচ্ছে টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন মানে কি বলতো, তোমাকে কতটা, মানে একটা আন্দাজও থাকে, প্রত্যেক মালিকের একটা মানে আন্দাজ থাকে যে সে ধরো 1 ঘন্টায় এতটা পরিমাণ কাজ করতে পারবে, বা এই কাজটা তৈরি করতে তার 8 ঘন্টার সময় লাগবে, ঠিক আছে। তাহলে এরকম এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রোডাকশন, সেটাকে বলা হয় মানে অর্থাৎ টোটাল প্রোডাকশন অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ঠিক আছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত হচ্ছে দেখো, দাও ভালো করে দেখো। তুমি মানে যে মালিক সে তোমাকে বলেছে টোটাল 8 ঘন্টা কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে 8 ঘন্টা কাজ করলে দেখো এক ঘন্টা কত করে 25টা, তাহলে তুমি 8 ঘন্টা টোটাল কতগুলো তৈরি করতে পারবে, 200 খানা মাল তুমি তৈরি করতে পারবে, 200 ইউনিট মাল তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। এইবার এখানে কিছু বলেছে
আমি বলেছিলাম পিস রেট সিস্টেম কি বোনাস পাবে, তাই তো? কীভাবে বোনাস পাবে, যে এটা ধরো মালিক একটা টার্গেট দিয়ে দিয়েছে 200, ঠিক আছে, যে মানে ওই 8 ঘন্টার মধ্যে এই 200টা অথবা 200টার বেশি তৈরি করবে তাকে দেবো হচ্ছে 120%, মানে 3 টাকা 2 টাকা 40 না, 2 টাকা 40-এর থেকেও 120% না, 2 টাকা 40-এর 120% দেবো, অর্থাৎ বেশি দেবো। আর যে এই 200 ইউনিটের থেকে কম করবে তাকে আমি 2 টাকা 40-এর থেকে কম অর্থাৎ 80% দেবো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি করি, তাহলে পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, ঠিক আছে, পিস রেট সিস্টেম আমি এখানে লিখে দিচ্ছি অ্যাভাব স্ট্যান্ডার্ড, অ্যাভাব স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। অর্থাৎ যে ভালো কাজ করবে তাকে যে ভালো কাজ করবে তাকে দেবে 2 টাকা 40 পয়সার 120%, ঠিক আছে। আর যে 200 ইউনিটের নিচে করবে, মানে যে 200 ইউনিট অথবা 200 ইউনিট থেকে বেশি করবে তাকে দেবে 120%, আর যে কম করবে তাকে দেবে 2 টাকা 40-এর 80% টাকা দেবে। দেখি কত হচ্ছে, দেখি 2 টাকা 40 ইন্টু 120%, 2 টাকা 88 পয়সা, 2 টাকা 88 পয়সা। আর এটা কত দিচ্ছে দেখি, 2 টাকা 40 ইন্টু 80%, 1 টাকা 92 পয়সা, অর্থাৎ 1 টাকা 92 পয়সা দেবে, ঠিক আছে। তাহলে আমি লিখি টোটাল আর্নিং, প্রথমে টোটাল আর্নিং কে কত করে কামাচ্ছে, আর্নিং, টোটাল আর্নিং কত হচ্ছে দেখি এক একজনের, কি কি নাম আছে এখানে, কে কে আছে দেখি। এ বি সি হবে, এটা ভুল লিখেছো, ওটা এ বি সি, এ বি আর সি। কে কত করে করেছিল দেখো, এ হয়েছিল 180, বি করেছে 200টা, আর সি করেছে এখানে 240টা, ঠিক আছে। তাহলে কি হবে, কে কত করে পাবে বলেছে, আমি বললাম কি যে নিয়ম কি, যে মানে মালিক যে একটা টার্গেট বেঁধে দিয়েছে, মালিক জানে যে সে 200টা তৈরি করতে পারবে 8 ঘন্টার মধ্যে, কিন্তু অনেকে কি করে সে টার্গেটটা পূর্ণ করতে পারে না, অনেকে কি করে কম করে, অনেকে মানে যে একটু নতুন সে কি অতটা মাল তৈরি করতে পারে না, ওই টাইমের মধ্যে কম করছে, যার হাতে প্রচুর অনেক দিন ধরে কাজ করে, হাতে প্রচণ্ড স্পিড, সে কী করছে বেশি পরিমাণ তৈরি করছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে তো দুজনকে যদি একই রেট দেয় তাহলে তো কাজ করতে চায় না, যারা যারা বেশি করছে, বলবো ওকেও এক রেট দিচ্ছে, ওরা কম কম মাল তৈরি করছে, অথচ আমি বেশি বেশি মাল দিয়েছি একই রেটে, আমি করবো না। তাই জন্য কী করছে ওরা, যে ভালোভাবে মানে 200 ইউনিট বা 200 ইউনিটের বেশি থেকে বেশি করবে, মালিক বলল এদেরকে আমি কিছু বোনাস দেবো, এক্সট্রা টাকা দেবো, ঠিক আছে। তাহলে কত পার্সেন্ট, যে 3 টাকা 40, 2 টাকা 40 পয়সা করে দেবো না, এদের 2 টাকা 40-এর 120%, মানে 2 টাকা 88 পয়সা করে দেবো, এদের দেবো 1 টাকা 92 পয়সা করে। তাহলে কে কত করে পাচ্ছে দেখি, এ পাচ্ছে 2 টাকা 1 টাকা 92 পয়সা, দেখো 1 টাকা 92 পয়সা করে পাবে, আর এরা দুজনই 2 টাকা 88 করে পাবে, ঠিক আছে, দুজনেই 2 টাকা 88 করে পাবে। কে কত পাচ্ছে আমি একটু চেক করি, কে কত পাচ্ছে। তাহলে 180 গুণ 1.92, এ পাচ্ছে 345.6 টাকা, 345.6 টাকা, আর এ পাচ্ছে কত টাকা দেখি, 200 ইন্টু 2.88, 576 টাকা। আর সি কত পাচ্ছে দেখো, সি পাচ্ছে 2 টাকা 40 ইন্টু 2.88, কত পাচ্ছে 691.2 পয়সা, ঠিক আছে। প্রত্যেকে এই করে পাচ্ছে। এখানে আরও একটা জিনিস বের করতে হলো, এটা তো বেরিয়ে গেল টোটাল কে কত ওয়েজেস, মানে বোনাস সহ ওয়েজেস পাচ্ছে, এ পাচ্ছে 345 টাকা, এ পাচ্ছে 576 টাকা, এ পাচ্ছে 691 টাকা। এরপর বলেছে দেখো লেভেল অফ এফিসিয়েন্সি, ঠিক আছে, এই যে দেখো বলেছে দেখো লেভেল অফ এফিসিয়েন্সিটা বের করতে বলেছে, এফিসিয়েন্সি লেভেল, ঠিক আছে। তাহলে আমি এফিসিয়েন্সি লেভেলটা এই সাইডে করছি, এফিসিয়েন্সি লেভেলটা এই পাশে করছি আমি, হ্যাঁ।
এফিসিয়েন্সি লেভেল কত আছে, এফিসিয়েন্সি লেভেলটা কী জিনিস আমি বলে দিচ্ছি। কে কত পরিমাণ কাজ করেছে, দেখো টোটাল মালিক টাইম দিয়েছিল কত, দেখো 200 ঘন্টা, প্রত্যেককে কত দিয়েছে, 200 ইউনিট মাল তৈরি করতে দিয়েছে, ঠিক আছে, তিনজনকে দিয়েছিল 200 করে। এ কত করেছে, এ করেছে 180টা, বি কত করেছে, বি করেছে কোথায় গেল, বি করেছে 200টা, আর সি কত করেছে, সি করেছে 240টা। ভালো করে বোঝো, এটা কিন্তু খুব সহজ। তাহলে 200টার মধ্যে এ করেছে কত, 80। এবার বলেছে টোটাল কত পার্সেন্ট হচ্ছে, তাহলে পার্সেন্টেজকে নিয়ে যেতে গেলে এটা 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করি, অর্থাৎ 200টা তৈরি করেছে কত, 200টা তৈরি করতে বলে আছে, কিন্তু সে করেছে 100টা। তাহলে 100টা তৈরি করতে বললে সে কতটা তৈরি করবে, কত পার্সেন্ট, ঠিক আছে। দেখি আমরা কত পার্সেন্ট হচ্ছে প্রত্যেকটার। 180 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, এ করেছে 90%, এ করলে হচ্ছে 90%, এ তো 100%ই হচ্ছে। আর এ হচ্ছে কত দেখি, 240 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, 120%। একদম সোজা অঙ্ক দিয়েছিল। এই হলো তোমাদের প্রথম যে অঙ্কটা, 4-এর যে অরের অঙ্কটা, সেটা তোমাদের করালাম। কি বললাম বুঝতে পেরেছো, একদম সহজ কিন্তু অঙ্কটা, ঠিক আছে। তো এরপরে দেখো, তারপরে দেখো 5 নম্বরটা, দেখো 5 নম্বরটা কি বলেছে, ফ্রম দ্য ফলোয়িং ডেটা অ্যাসাইন দ্য টোটাল আর্নিং অফ ইচ ওয়ার্কার সেপারেটলি, অলসো ক্যালকুলেট EHR, অর্থাৎ আর্নিং পার আওয়ার, মানে টোটাল 1 ঘন্টা কতটা তাদের আয় করে সেটা তোমাদের বের করতে বলেছে। কি কি দিয়েছে দেখো, ওয়ার্কারের নাম এ বি, টাইম অ্যালাউড দিয়েছে 40 আর বি এ দিয়েছে 48, ওয়েজেস রেট পার আওয়ার এ দিয়েছে 16, বি এ দিয়েছে 20, টাইম সেভ দিয়েছে এ দিয়েছে হচ্ছে তোমার 4, বি এ দিয়েছে 10, প্ল্যান একজনের হেলথেতে বের করতে হবে, একজনের রোয়ানে বের করতে হবে। একদম সোজা অঙ্ক দিয়েছে। সবার প্রথমে হেলথের ওয়ানের অঙ্কতে তোমরা কি করবে, সবার প্রথমে উপরে লিখে নেবে, হ্যাঁ কী কী দেওয়া আছে অঙ্কের মধ্যে। তাহলে আমি লিখে নিই, প্রথমে দেখো টাইম অ্যালাউড, সব অঙ্কতে লিখে নেবে এই ধরনের অঙ্কগুলো। টাইম অ্যালাউড, ঠিক আছে, টাইম টেকেন, টাইম সেভ, এই 4টে জিনিস টাইম টেকেন, টাইম সেভ আর ওয়েজেস রেট পার আওয়ার, ওয়েজেস রেট পার আওয়ার, ঠিক আছে। এইগুলো সব তোমাকে আগে লিখে নেবে অঙ্কের মধ্যে। এবার দেখি অঙ্কের মধ্যে কি কি দিয়ে দিয়েছে, দেখো এ আর বি, তাই তো, দুজনের নাম আছে, একজন এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে, দুজন আছে, এ আর বি আছে। দেখি কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে। এ দিয়েছে 40 টাইম অ্যালাউড করছে, দেখো এর হচ্ছে 40, বি এর হচ্ছে 48 ঘন্টা টাইম দিয়েছে, মালিক এটা টাইম দিয়েছে, এই 40 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, আর বি 48 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। তারপরে দেখো টাইম সেভ দিয়েছে কত, একজনের দিয়েছে 4, একজনের দিয়েছে 10, এর দিয়েছে 4, এর দিয়েছে 10, ঠিক আছে, দুজনকে দুটো কাজ দিয়েছে। আর রেট কত দিয়েছে, একজনের 16, একজনের 20, এর দিয়েছে 16 আর এর দিয়েছে 20, ঠিক আছে। তাহলে টাইম টেকেন কতটা সময় দিয়ে, দেখো 40 ঘন্টা তাকে কাজ করতে বলা হয়েছে, সে 4 ঘন্টা সেভ, মানে 4 ঘন্টা আগে কাজ করে ফেলেছে, তার মানে 36 ঘন্টা সময় নিয়েছে, অর্থাৎ 40 থেকে 4 যদি আমি বিয়োগ করি, সে সময়টা নিয়েছে কাজটা করতে কত, 36 ঘন্টা, ঠিক আছে, আওয়ার, ঠিক আছে, সব কটা লিখলাম না, 36 আওয়ার দিয়েছে। আর এ দিয়েছে কত টাকা, এ হচ্ছে কত, 48 ঘন্টা কাজ দিয়েছে, 10 ঘন্টা আগে কাজটা কমপ্লিট করি, তাহলে 38, ঠিক আছে, 38 আওয়ার টাইম দিয়েছে, ঠিক আছে। ব্যাস, এরপরে কি কি করতে বলেছে দেখি। এরটা করেছে অ্যালসেতে, আর রোয়ানের মানে বিএডটা করেছে রোয়ান। ফর্মুলাটা দেখো, কোনো মুখস্থ করবে না, অনেকে কি এই ফর্মুলা মুখস্থ করে, আমি অঙ্ক করেছি সেখানে দেখবে কিচ্ছু ফর্মুলা মুখস্থ করতে পারে, একদম সহজ। হ্যালসে টোটাল আর্নিং বের করব, টোটাল আর্নিং কিসে বের করব, প্রথমে হ্যালসেতে বের করব। নামটা কি যেন, টোটাল আর্নিং কে যেন, এ, ঠিক আছে,
হেলসে প্রিমিয়াম বোনাস প্ল্যান। ঠিক আছে, ফর্মুলাটা কি শুধু মনে করো, ফর্মুলা কিছুই না, প্রথমে হচ্ছে মানে তোমার ওয়েজেস, ঠিক আছে, ওয়েজেস প্লাস বোনাস, খেয়াল রাখো ওয়েজেস প্লাস বোনাস, আমি ফুলের কথাতে লিখেছি কি হয় WAG নর্মাল ওয়েজেস আর প্লাস তার সঙ্গে সঙ্গে বোনাস, এটুকুনি মাথায় রাখো। তাহলে তোমার ওয়েজেসটা কীভাবে যাবে, নর্মাল তুমি 36 ঘন্টা কাজ করেছো, তার জন্য তুমি যে কোনো একটা জায়গায় কাজ করলে কি তুমি যতক্ষণ কাজ করেছো তার রেট চাইছো, 36 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে নিয়েছো, তাহলে 36 ঘন্টা ইন্টু কত দেখো 16 টাকা করে, তাহলে 16 টাকা করে তুমি চাইছো। ভালো করে দেখো 36 ঘন্টা ইন্টু 16। এইবার ভালো করে দেখো, যেহেতু তুমি টাইম সেভ করেছো, যেহেতু তুমি টাইম বাঁচিয়েছো, তাহলে তুমি কী পাবে, বোনাস পাবে। তাহলে বোনাস কী বলছে, যেই মানে হেলসের নিয়মে কী ছিল, যতটুকু টাইম বাঁচিয়েছো তার মানে রেট কত হচ্ছে দেখো, তার রেট 16 টাকা করে রেট হলে তার যতটুকু টাইম বাঁচিয়েছো তার মধ্যে সেই কতটুকু 4 ঘন্টা বাঁচিয়েছো, এই যে 4 ঘন্টা তুমি বাঁচিয়েছো, তার 16 টাকা করে রেট, এর পুরোটা তুমি নেবে না, এই টাইমে তুমি কাজ করো নি, তুমি তো 36 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করেছো, 4 ঘন্টা তুমি বাঁচিয়েছো, তাহলে এই 4 ঘন্টার রেটও তোমাকে দিচ্ছি 16 টাকা করে, তুমি যেহেতু বাঁচিয়েছো, এটা কিন্তু পুরোটা তুমি নেবে না। কি বলছে মালিক, বলছে তুমি অর্ধেক নাও আমি অর্ধেক নিই, অর্থাৎ 50%, 50%, ব্যাস হয়ে গেল। এবার বসাই আমি, তাহলে কত হচ্ছে আমি ক্যালকুলেট করি দেখি, 36 ইন্টু 16 576 হচ্ছে, এটা 576 প্লাস এটা কত হচ্ছে 16 ইন্টু 4 ইন্টু 50%, 32, ঠিক আছে 32, টোটাল কত টাকা হচ্ছে 32 প্লাস 576, 608 টাকা। কত টাকা হলো, 608 টাকা। এখনও কিন্তু শেষ হয়নি, ঠিক আছে, দুজনেই বলেছে টোটাল আর্নিং আওয়ার রেট, অর্থাৎ আর্নিং পার আওয়ার, আর্নিং পার আওয়ার রেট। ঠিক আছে, আর্নিং, আচ্ছা আমি এখানে এটা এ বের করলাম, বি এরটাও একেবারে বের করিনি, তাহলে সুবিধা হবে, বি এরটাও এখানে বের করিনি, টোটাল আর্নিং বি, তারপর আর্নিং রেট করছি, টোটাল আর্নিং বি এর কত হচ্ছে দেখি, এরটা কি বলেছে রোয়ানে বই করতে বলেছে, তাহলে রোয়ান প্রিমিয়াম বোনাস প্ল্যান। ফর্মুলা কি ছিল, সেমই, তোমার ওয়েজেস, এখানেই লিখি ওয়েজেস প্লাস বোনাস, তাই তো, তাহলে ওয়েজেস কত, সেম নিয়ম, এখানে কোনো নিয়ম, শুধু এই লাস্টের টুকু দেখো, দুটো একই অংশ, শুধু এইটুকানি মনে রাখো, কি 36 একই, সরি এর তো আলাদা, এর হচ্ছে কত 38, যতটুকু টাইম মানে যতটুকু টাইমের মধ্যে 38 ঘন্টা কাজ করেছে ওর রেট হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে, প্লাস বোনাস নেবে, এর বোনাসের ফর্মুলাটা কি, এতটুকু সেমই, অর্থাৎ যেটুকু টাইম বাঁচিয়েছে, অর্থাৎ টাইম বাঁচিয়েছে 10 ঘন্টা, তার রেট ইন্টু এখানে কি করেছিলাম 50% করেছিলাম, কিন্তু এখানে শুধু একটু পাল্টো, এইটার বদলেই শুধু এইটাই খালি মানে চেঞ্জ হবে, কি হবে এখানে হবে T/S, অর্থাৎ টি মানে হচ্ছে টাইম টেকেন, এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, টি মানে হচ্ছে টাইম টেকেন, এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম, ব্যাস এইটুখানি খালি চেঞ্জ হচ্ছে, দেখো এখানে 50%, বাকি সব নিয়ম এক, শুধু এইখানেই চেঞ্জ হচ্ছে, টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড। তাহলে টাইম টেকেন কত হচ্ছে, কতক্ষণ টাইম নিয়েছে, সে 38 ঘন্টা সময় নিয়েছে, টোটাল টাইম দেওয়া হয়েছিল কত 48 ঘন্টা, ঠিক আছে, কত হচ্ছে দেখি আমি, আটত্রিশ ইন্টু কুড়ি 760,
হচ্ছে 760 প্লাস 10 দুগুণে এটা কত হচ্ছে দেখি, 20 ইন্টু 10 ইন্টু 38 ডিভাইডেড বাই 48 কত হয়েছে 158.33, তিনটে নিলেই হবে 158.33। ঠিক আছে, তাহলে দুটোকে যোগ করলে কত দাঁড়াচ্ছে দেখি, যোগ করলে 760 918.33, 918.33। ঠিক আছে, ব্যাস। এইবার কি করব আমি, দুজনের বলেছে আর্নিং পার আওয়ারের 1 ঘন্টায়, দেখো এটা তো এই যে 608 টাকা সে কতক্ষণের জন্য পাচ্ছে ভালো করে দেখো, এটা কিন্তু পাচ্ছে সে 36 ঘন্টার জন্য। তাহলে ঐকিক নিয়মে যদি ভাবি যে 36 ঘন্টার জন্য সে পায় হচ্ছে ধর প্রথমটার 608 টাকা, তাহলে 1 ঘন্টায় কত পাবে, তাহলে এটা দিয়ে এটা ভাগ করবো, এটা তো নর্মাল জিনিস। ঠিক আছে, টাইম টেকেন দিয়ে ভাববে না, ওই টাইম টেকেন দিয়ে ভাগ করবো এইসব কিছু ভাববে না, নর্মাল ভাবো যে তুমি 36 ঘন্টা কাজ করেছো তার জন্য তুমি পাচ্ছ কত 608 টাকা। তাহলে বলছে 1 ঘন্টায় তুমি কত করে পাবো, তাহলে ঐকিক নিয়ম করে 36 ঘন্টা যদি 608 টাকা পাই 1 ঘন্টায় কত পাবো, তাহলে 608 ডিভাইডেড বাই 36। ঠিক আছে, কত হচ্ছে দেখি, আমি দুজনেরই করে দিচ্ছি। হ্যাঁ, 608 ডিভাইডেড বাই 36, 16.88 মানে 16 টাকা 88 পয়সা। ঠিক আছে, এটা কত হচ্ছে দেখি, আমি এটা লিখছি না, আচ্ছা লিখে দিই, EHR কত হচ্ছে 900, সেমভাবে তাহলে এটা কতক্ষণের জন্য, মানে 38 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করেছে, তাহলে 38 ঘন্টার জন্য সে পাচ্ছে কত দেখো, 38 ঘন্টার জন্য সে পাচ্ছে হচ্ছে 918.33, 1 ঘন্টার জন্য সে পাবে 918.33 ডিভাইডেড বাই 38, তাই করি 918.33 ডিভাইডেড বাই 38 কত হচ্ছে দেখি আমি, তাহলে 918.33 ডিভাইডেড বাই 38 24.17, 24.17, হ্যাঁ 16 হয়েছে, তাহলে 17 নিলাম। ঠিক আছে, তাহলে কত বেরালো এটা দেখে নিয়ে একবার, 608 ডিভাইডেড বাই 36। ঠিক আছে, তো 608 ডিভাইডেড বাই 36, এর বেরিয়েছে 16.88, আর ওর বেরিয়েছে 918.33 ডিভাইডেড বাই 38, কত বেরালো 24.17। কি বললাম বুঝতে, একদম সহজ, মানে খুব একটা কঠিন দিয়েছে অঙ্কটা না, একদম ইজি। সবসময় কিন্তু এই 4টে জিনিস যদি তোমরা লিখে নাও তাহলে কোনো অঙ্কই কিন্তু কঠিন হবে না তোমার এই যে হ্যালসের 1-এর অঙ্কতে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে যে অঙ্কটা করাবো দেখো, ওই 5-এরই অর দিয়েছে আর একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক তোমাদের এবছর খুব আসার চান্স আছে, এই যে এই ধরনের অঙ্কগুলো দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু না, একদম সহজ, একটু ঠান্ডা মাথায় ভালো করে ভাবো, খুবই সহজ। দেখো কী বলেছে, আওয়ারলি রেট 20 টাকা, টাইম টেকেন বাই আওয়ার টু কমপ্লিট এ জব ইজ 50 আওয়ার, টাইম টেকেন দিয়ে দিয়েছে 50 ঘন্টা। ইফ এফেক্টিভ আওয়ারলি রেট ইজ 30 পার আওয়ার আন্ডার হ্যালসি প্ল্যান। বলছে এফেক্টিভ আওয়ারলি রেট দিয়েছে, ওই যে বললাম EHR দিয়েছে হচ্ছে 30 টাকা, ক্যালকুলেট বোনাস আর্ন বাই আর টাইম অ্যালাউড বের করতে বলেছে, আর টোটাল আর্নিং অফ রোয়ান প্ল্যানে বের করতে বলেছে। ভাবো এখানের মধ্যে কিন্তু টাইম অ্যালাউড দেয়নি, টাইম অ্যালাউড তোমাকে ধরে নিতে হবে, তার বদলে কিছুটা একটা দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে দেখো, এখানে দিয়ে দিয়েছে হচ্ছে তোমার, ভালো করে দেখো, আমি আগে লিখে নিই যেটা কী কী দেয়নি তুমি তাহলে বুঝতে পারবে। আমি প্রথমে এখানে লিখছি, দেখো আমি লিখছি, ধরো আর এর আছে তাই তো, তাহলে টাইম অ্যালাউড, ঠিক আছে, টাইম অ্যালাউড, অঙ্কের মধ্যে টাইম অ্যালাউড দেয়নি, টাইম টেকেন, ঠিক আছে, টাইম টেকেন, আমি বারবার করে বলেছি এই অঙ্কটা সবসময় এটা লিখে নেবে, টাইম সেভ, ঠিক আছে, আর রেট, ওয়েজেস রেট পার আওয়ার,
রেট পার আওয়ার, ঠিক আছে। পার আওয়ার কত দিয়ে, এবার কী কী দিয়েছে দেখি, টাইম টেকেন দিয়েছে 50 ঘন্টা, ঠিক আছে। আর কি দিয়েছে তোমার কোথায়, হ্যাঁ এই যে রেট দিয়ে দিয়েছে, ওয়েজেস রেট দিয়ে দিয়েছে কত, 20 টাকা, ঠিক আছে, 20 টাকা দিয়ে দিয়েছে ওয়েজেস রেট। দেখো টাইম সেভ দেয়নি, টাইম অ্যালার্ট দেয়নি, আরেকটা হচ্ছে EHR, ঠিক আছে, এফেক্টিভ আওয়ারলি রেট EHR কত টাকা দিয়েছে, এটা 30 টাকা দিয়েছে। ভালো করে ঠান্ডা মাথায় অঙ্কটা বোঝো, এই ধরনের অঙ্ক কিন্তু এবছর আসার চান্সটা খুব বেশি, ঠিক আছে। এই জন্য এই অঙ্কটা বুঝে নাও, ব্যাস, আর অঙ্কে সাধারণত কঠিন কিছু থাকবে না। তাহলে দেখো অঙ্কের মধ্যে কী কী দিয়েছে, আমি যদি টাইম সেভও যদি দেখতো তাও টাইম অ্যালাউড বের করতে পারতাম, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই দেয়নি, তাই আমার পক্ষে টাইম অ্যালাউড বের করা সম্ভব নয় এরকমভাবে, তাই তো। তাহলে কীভাবে বের করবো, তাহলে অঙ্কের মধ্যে দেখো কী দেওয়া আছে, 1 ঘন্টার রেট দেওয়া আছে, তাই তো, অর্থাৎ এফেক্টিভ আওয়ারলি রেটের মানটা দেয়া আছে। তাহলে তার ফর্মুলাটা কি ছিল মনে করে দেখো, এফেক্টিভ আওয়ারলি রেট একটু আগের অঙ্কটাতেই আমি তোমাদের করলাম, কি ভালো করে শোনো, কি ছিল যে যতটা কাজ করেছে, মানে যত টাকার কাজ করেছে, অর্থাৎ টোটাল আর্নিং যত টাকার কাজ করেছে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব না, যতটুকুর মধ্যে মানে যত টাকার মধ্যে কাজটা কমপ্লিট, অর্থাৎ টাইম টেকেন দিয়ে ভাগ করব, টাইম টেকেন দিয়ে ওটাকে ভাগ করব। অর্থাৎ আমি ধরো আমি টোটাল কাজ করেছি, আমি টোটাল মানে টাকা পেয়েছি, ওয়েজেস পেয়েছি হচ্ছে ধরো 500 টাকা, কতক্ষণের পেয়েছি সেটা কী দিয়ে ভাগ করতে, যতক্ষণ কাজ করেছি তাহলে টাইম টেকেন দিয়ে ভাগ করব, ব্যাস। অঙ্কের মধ্যে দেখো কী কী দেয়া আছে, অঙ্কের মধ্যে আমি দেখি অঙ্কের মধ্যে কী কী দেয়া আছে। দেখো এই যে এফেক্টিভ আওয়ারলি রেট অঙ্কের মধ্যে দেয়া আছে, এই যে 30 টাকা বসিয়ে দিই, ভালো কথা। টোটাল আর্নিং দেয়া নেই, তাহলে এখানে লিখে দিই টোটাল আর্নিং, ঠিক আছে, ভালো কথা। টাইম টেকেন অঙ্কের মধ্যে দেয়া আছে দেখো 50, ঠিক আছে। তাহলে গুণ করি আমি, তাহলে টোটাল আর্নিং ক্রস গুণ করি, এর সাথে এর গুণ হবে, আর এখানে কিছু নেই মানে 1 আছে, এর সাথে এর গুণ হবে, অর্থাৎ টোটাল আর্নিং কত টাকা হচ্ছে দেখো, কী হবে, এর সাথে এর গুণ হবে, অর্থাৎ 3 × 5 = 1500 টাকা বেরালো। কত টাকা বেরালো দেখো, 1500 টাকা টোটাল আর্নিং বেরিয়ে গেল, ঠিক আছে। এবার এটাতে কিসের টোটাল আর্নিংটা বেরালো দেখো বলে দিচ্ছে, হ্যালসি প্ল্যানে বেরালো, কিন্তু এটা হ্যালসি প্ল্যানে মানে এফেক্টিভ আওয়ারলি রেট দিয়েছে দেখো টোটাল আর্নিং, অর্থাৎ হ্যালসি প্ল্যানের যে ফর্মুলাটা হয় তার উত্তরটা দেখো এখানে বেরিয়ে গেল, দেখো তার উত্তরটা বেরিয়ে গেল। তাহলে আমি হ্যালসি প্ল্যানের ফর্মুলাটা কী ছিল আমি একটু ভালো করে মনে করে নিই, তোমাদের বলি যে হ্যালসি প্ল্যানের ফর্মুলাটা কী ছিল, হ্যালসি প্রিমিয়াম প্ল্যানের ফর্মুলাটা কী ছিল একটু তোমাদের ভালো করে মনে করাই, কী ছিল না, ওয়েজেস মানে টাইম মানে কীভাবে ছিল যে টাইম টেকেন টিটি ইন্টু ওয়েজেস রেট প্লাস কী করতাম, মানে যতটুকু সময় নিয়েছে, ঠিক আছে, তার সঙ্গে আমরা ওয়েজেসটা গুণ করতাম, মানে ওয়েজেস রেটটা গুণ করতাম, অর্থাৎ রেট ধর আর গুণ করতাম, তারপর কী করতাম, টাইম বাঁচাতাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে টাইম সেভ তো করতে পারছি না, টাইম সেভ মানে কি, টাইম সেভ মানে হচ্ছে টাইম অ্যালাউড থেকে আমরা অবশ্যই টাইম টেকেনটাকে বিয়োগ দিতাম, এই যে টাইম অ্যালাউড থেকে টাইম এটা বাদ দিলে তবে তো টাইম সেভ পেতাম দিয়ে কি করতাম আমি তার সঙ্গে গুণ করতাম হচ্ছে যতটুকু রেট ইন্টু 50%, বলে দিই তোমাদের, মানে ওয়েজেসের ফর্মুলা কি, যে কোনো মানে যতটুকু সময় কাজ করতে নিয়েছে তার রেট, যতটুকু সময় কাজ করতে নিয়েছে তার রেট, এটা রেট তো, যতটুকু সময় কাজ করতে নিয়েছে তার রেট। এরপরে কি করতাম, বোনাসটা কীভাবে পেতো, যতটুকু টাইম বাঁচিয়েছি মানে কি, এই যে যতটুকু সময় নিয়েছে, যতটুকু মালিক সময় দিয়েছে তার থেকে যতটুকু কাজ করেছি আমি, যতটুকু সময়ের মধ্যে কাজটা করে ফেলেছি সেটা যদি কমের মধ্যে করে ফেলি তাহলে সেটাকে বলা হয় টাইম সেভ। অর্থাৎ ধরো 10 ঘন্টা আমাকে 70 ঘন্টায় কাজটা কমপ্লিট করতে হয়েছে, আমি 50 ঘন্টায় করে নিচ্ছি, তার মানে আমি বাঁচিয়েছি টাইম,
তা কীভাবে বের করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করেছি ইন্টু ওই যে বলতাম যে টাইম যতটুকু সেভ করেছি তার রেট যা হবে ইন্টু রেট, তার রেট যা হবে তার অর্ধেক মালিক নেবে, অর্ধেক আমি নেব, তাই করেছি। এইবার দেখো অঙ্কের মধ্যে কী কী দেওয়া আছে অঙ্কের মধ্যে, তাহলে দেওয়া আছে হচ্ছে তোমার এই বোনাস প্ল্যান তো বেরিয়ে গেল, এই যে হেলসি বোনাস প্ল্যানে বেরিয়ে গেছে যে টোটাল আর্নিং 1,500 টাকা ইকুয়াল টু টাইম টেকেন কত, টাইম টেকেন এই যে 50 ইন্টু রেট 20 টাকা, রেটটা 20 টাকা প্লাস ফের একই টাইম সেভ, ঠিক আছে। আচ্ছা টাইম সেভ দেখি, টাইম অ্যালাউড তো দেয়া নেই, ঠিক আছে, টাইম সেভ দেয়া আছে, টাইম সেভ কত, আমি 5 সেকেন্ড ম্যাকেট দিচ্ছি না, ঠিক আছে, সেকেন্ড ম্যাকেট লাগবে না। টাইম টেকেন দেওয়া আছে কত 50 ইন্টু রেট কত 20 ইন্টু 50%, ঠিক আছে। ক্যালকুলেট করি 1500 ইজিক্যাল টু এটা হবে 5 দুগুণে 10,000 প্লাস এটা কীভাবে করবো দেখো ভালো ভালো, আমি প্রথমে এর 50% মানে এর 50% মানে কত 10, এর 50% মানে কত 10, তাহলে 10 কি 10 বেরালো, 10টা কী হবে দুজনের সাথে গুণ হবে, অর্থাৎ 10 টাইম অ্যালাউড মাইনাস 10-এর হচ্ছে 500 হচ্ছে, কী হচ্ছে দেখো 20-র 50% মানে অর্ধেক কত 10, সেই 10টা কী করি ব্যাকেট তো খুলতে হবে, তাহলে ব্যাকেট খুললে কত হবে 10 এর আর 200-এর সাথে গুণ হবে, এটা হলো ব্যাস। এরপরে কাজ কি, তোমরা এগুলোকে সব এক জায়গায় নিয়ে আসো, এক জায়গায় নিয়ে আসলে কী হচ্ছে 1,500 বিয়োগ 1000 বিয়োগ যোগ 500 ইজিক্যাল টু 10 টাইম অ্যালাউড হলো। এটাকে এখানে পাঠিয়ে দিই আমি, এখানে চলে যাই, এখানে করি আমি, ঠিক আছে, এখানে করছি, তাহলে দাঁড়াচ্ছে এটা কি এখানে 1500 থেকে 1000 বিলে 500 1000 দাঁড়াচ্ছে, হ্যাঁ 1000 ইজিক্যাল টু 10 টাইম অ্যালাউড ইজিক্যাল টু 10টায় দিক নিয়ে চলে আসি বা ওদিকে যেটা ইচ্ছা করতে পারি, 10টায় দিক নিয়ে চলে আসলাম, পড়ে হলো টিএ ইজিক্যাল টু এটা কাটাকুটি করলে এটা 100 হচ্ছে, তাহলে ডাইরেক্ট লিখি টাইম অ্যালাউড ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 100, বেশ বেরিয়ে গেলে এখানে বসিয়ে দিই, টাইম অ্যালাউড কত বেরালো 100, ওটার একটা অ্যান্সার চেয়েছে দেখো, টাইম অ্যালাউডের একটা অ্যান্সার চেয়েছে, এই যে প্রথমটাই দেখো এই যে বলেছে দেখো টাইম অ্যালাউড দ্য জব, অর্থাৎ বি এর অ্যান্সারটা দেখো বেরিয়ে গেল, যে বি এর অ্যান্সারটা দেখো টাইম অ্যালাউড কত 100, দেখো বেরিয়ে গেল কিন্তু টাইম অ্যালাউড, ঠিক আছে। এবার আমার প্রথমে অ্যান্সারটা হচ্ছে বোনাস, কার নিয়মের বোনাস করতে হবে হ্যালসের নিয়মে করতে হবে, তাহলে হ্যালসের বোনাসের ফর্মুলা কি, ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে করছি এবার হ্যালসের বোনাস, হ্যালসে বোনাস প্ল্যান, বোনাস প্ল্যান, বোনাস কিন্তু শুধু বোনাসটা কি, বোনাসটা এই যে বোনাস প্ল্যানের মানে কি এটা বাদ কিন্তু, অর্থাৎ কত এক্সট্রা পাচ্ছে, এক্সট্রা টাকাটা কিভাবে তাকে দেওয়া হয়, এক্সট্রা টাকার ফর্মুলা কি ছিল যে যতটুকু টাইম সে বাঁচাতে পেরেছে, দেখো এখানে টাইম কতটুকু বাঁচাতে পেরেছে আমি পেয়ে গেলাম 100 বিয়োগ 50 করলে দেখো 50 ঘন্টা সে বাঁচিয়েছে, তাহলে যতক্ষণ সে বাঁচাতে পেরেছে তার রেট ইন্টু 50%, একদম সোজা, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 1000, 1000-এর অর্ধেক হচ্ছে 500, তাহলে 500 টাকা, একদম সহজ কিন্তু অঙ্কটা হয়ে গেল, তাহলে হ্যালসে বোনাস প্ল্যানে কত বেরিয়ে গেল 500 বেরিয়ে গেল, ঠিক আছে। 2 নম্বর এটা এ নম্বর, ঠিক আছে, আর এটা যেটা বেরালো সেটা কিন্তু বি নম্বরটা, বি নম্বরের অ্যান্সার এই যে টাইম অ্যালাউড চেয়েছে 100 দেখো বেরিয়ে গেছে। 3 নম্বরে দেখো টোটাল আর্নিং দিয়েছে কিন্তু এটা রোয়ান প্ল্যানে দিয়েছে, তাহলে আমি রোয়ান প্ল্যানে করি সি, তাই তো না, টোটাল আর্নিং রোয়ান প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে। ফর্মুলা কি ছিল একই, না ছিল হচ্ছে তোমার এখানে ফর্মুলাটা এখানে লিখছি কি ছিল, ওয়েজেস প্লাস বোনাস, তাই তো ফর্মুলাটা লিখছি, ফর্মুলা বলতে কিছুই না, জাস্ট ঠান্ডা মাথা পাবো, কাউকে ওয়েজেস দেওয়া মানে কি নর্মাল, ওয়েজেস তো প্রত্যেককে নর্মাল, না আমি কাজটা করেছি কতক্ষণে 50 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দিয়েছি, আমাকে টাকা দিন, কত টাকা করে দিচ্ছে তাকে 20 টাকা করে দিচ্ছে, ভালো কথা, ঠিক আছে। টাইম কি তুমি বাঁচাতে পেরেছো, তাহলে তো বোনাস হবে, হ্যাঁ টাইম বাঁচাতে পেরেছি 50 ঘন্টা বাঁচিয়েছি, তাহলে তার টাকাটা যত হবে
তার যে টাকাটা হবে ক্যালকুলেট করে তার 50%, ও না সরি এটা তো তোমার ইয়েতে রোমান প্ল্যানে, তাহলে যতটুকু টাইম বাঁচিয়েছি তার সঙ্গে কি গুণ করতে হয়, এখানে করেছিলাম 50%, দেখো এখানে করেছিলাম 50%, আর এখানে কি ছিল আমি বারবার করে বললাম যে শুধু জাস্ট 50%-এর বদলে কোনটা এক্সট্রা আসলো কি দেখো, T/S, অর্থাৎ টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম। তাহলে টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম, তার বদলে আমি বসিয়ে দিই টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। কত টাইম টেকেন আছে দেখি, টাইম টেকেন আছে হচ্ছে 50 ঘন্টা, আর স্ট্যান্ডার্ড টাইম কত আছে 100, ঠিক আছে। দেখি কত হচ্ছে, দেখি 5 দুগুণে 10, এটা হচ্ছে 1000 প্লাস কত হচ্ছে দেখি, 50 ইন্টু 20 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, 500 হলো কত 500। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে দেখো 1500 টাকা। অ্যান্সার বেরিয়েছে কত দেখো 1500 টাকা। একদম এই ধরনের অঙ্কটা কিন্তু খুব আসার চান্সটা তোমাদের এবছর বেশি। একটু ঠান্ডা মাথায়, টাইম অ্যালাউড দেওয়া নেই তো কী নিয়ে, তো এফেক্টিভ আওয়ারলি রেট দিয়ে আছে সেটা দিয়ে আমি করব। তাহলে টোটাল আর্নিং ডিভাইডেড বাই টাইম টেকেন, ঠিক আছে, ডিভাইডেড বাই, তারপরে এটা মানে ক্রস গুণ করলাম, যেটা যেটা দিয়ে আছে সেটা বসালাম, টোটাল আর্নিং বেরিয়ে গেল। হেলসির বা রোমানের ফর্মুলা দিতে পারে, সেই ফর্মুলাটা তুমি মনে করবে, ভাববে ঠান্ডা মাথায়, ওই জাস্ট এই ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট মন দিয়ে ভাববে কী ফর্মুলা ছিল, ঠিক আছে, সেটা ভাবলেই কিন্তু হয়ে যাবে। কী ছিল ওয়েজেস মানে কি, কতটুকু সময় নিয়েছে তার রেট 20 প্লাস টাইম সেভ অ্যাকচুয়ালি এটা থেকে বিয়োগ করি, কিন্তু দেয়া নেই বলে আমি লিখে দিচ্ছি যে টাইম অ্যালাউড থেকে 50 বিয়োগ করি ইন্টু তার রেট ইন্টু এটার কি হবে 50%, ব্যাস হয়ে যাবে। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 392 পেজের অঙ্কটা তোমাদের করাবো। কি বলেছে দেখো অঙ্কটার মধ্যে, যে 4 নম্বরের অঙ্কটা দেখো কী বলেছে, দেখো বলেছে ফ্রম দ্য পার্টিকুলার্স গিভেন বিলো ক্যালকুলেট আর্নিং অফ 2 ওয়ার্কার্স সজল অ্যান্ড গোপাল আন্ডার ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেমে তাদের টোটাল আর্নিং বের করতে বলেছে। স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউ দিয়েছে 40 পার আওয়ার, টাইম রেট ওয়েজেস দিয়েছে 4 টাকা পার আওয়ার, ডিফারেন্সিয়াল পিস রেট টু অ্যাপ্লাইড 75% অফ দ্য পিস রেটস হোয়েন বিলো স্ট্যান্ডার্ড, মানে 75%-এর থেকে যদি কম হয় তাহলে এক রেট হবে, আর যদি 120%-এর থেকে বেশি মানে বেশি বেড়ায় তাহলে আলাদা রেট হবে, ঠিক আছে। এই সরি মানে যে মোটামুটি টার্গেট পরিপূর্ণ করবে সে পাবে 75%, আর যে টার্গেট পরিপূর্ণ করতে পারবে না সে পাবে 125%। দ্য ওয়ার্কার হ্যাভ প্রডিউসড ইন এ ডে অফ 8 আওয়ার্স, টোটাল 8 ঘন্টা করে কাজ করা হয়। সজল 400 ইউনিট তৈরি করেছে, গোপাল ওই মুহূর্তে করেছে 240 ইউনিট। একদম সহজ অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তাহলে কী করে টোটাল আর্নিংই খালি বের করতে বলেছে, একদম নর্মাল করো। সেই আগের অঙ্কটাতে বলেছিলাম কী কী টার্গেট ছিল, আমি টার্গেটগুলো আগে লিখি। প্রথম হচ্ছে 1 ঘন্টা, মনে করে দেখো 1 ঘন্টায় কত ইউনিট, তাই তো, কত ইউনিট তুমি পাও 1 ঘন্টায়, তুমি কত ইউনিট তৈরি করো। 2 নম্বর কী ছিল, 2 নম্বর হচ্ছে তোমার 1 ইউনিটের 1 ইউনিট প্রাইস, 1 ইউনিটের প্রাইস মূল্য। 3 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান, কতগুলো মাল তুমি তৈরি করছো, প্রোডাকশান কতগুলো, মানে মালিক কতগুলো তোমাকে টার্গেট দিয়েছে প্রোডাকশান, ঠিক আছে, একটা টাইমের মধ্যে তুমি কতটুকু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি কি বসাই, সবার প্রথমে আমি বলে দিয়েছিলাম যে 1 ঘন্টায় টার্গেট, অর্থাৎ স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার, ঠিক আছে। 1 ঘন্টায় তুমি কতগুলো মাল তৈরি করছো। 2 নম্বরটা কি, পিস রেট, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান, ঠিক আছে, নর্মাল, ঠিক আছে। কী প্রথমে দেখো 1 ঘন্টা তুমি কতগুলো মাল তৈরি করো, বলেই দিয়েছে 40 ইউনিট বলে দিয়েছে, দরকার নেই, 40 ইউনিট মাল তুমি তৈরি করো বলেই দিয়েছে অঙ্কের মধ্যে। পিস রেট, তাহলে কত টাকা করে পাচ্ছ ভালো করে লক্ষ্য করে দেখো, ঘন্টায় তুমি পাচ্ছ 4 টাকা রেট, তাই তো, তাহলে 4 টাকা রেট মানে 40-এর জন্য তুমি 4 টাকা পাচ্ছ, ওই কি কিনে ভাবো, মানে 40খানা ইউনিটের জন্য তুমি কত করে পাচ্ছ 4 টাকা। তাহলে 1 ইউনিটের জন্য তুমি কতগুলো করে পাবে, 4/40, কারণ 1 ইউনিট মালের দাম বের করতে হবে, করে দিই আমি এখানে 4/40,
40, ঠিক আছে। দেখি কত বেরাচ্ছে, 4/40 বলেছে 0.1, কত টাকা করে বেরাচ্ছে 0.10 পয়সা, ঠিক আছে, 10 পয়সা করে বেরাচ্ছে। তাহলে টোটাল প্রোডাকশান মানে মালিক মানে কতক্ষণে কাজ করতে হবে, 8 ঘন্টা টোটাল কাজ করতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে, টোটাল এক ঘন্টা 40 ইউনিট করে বানাতে হবে। তাহলে 40 ইউনিট করে বানাতে হবে এক ঘন্টায়, টোটাল 8 ঘন্টা কাজ করতে হবে। তাহলে 4/32 নর্মাল হয় 320 ইউনিট মাল তৈরি করা যায় 8 ঘন্টায়। মালিক এটা টার্গেট দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার আমি করছি পিস রেট সিস্টেম, মানে শর্তটা কি বলা হয়েছে যে 320 থেকে যারা কম করবে তারা কতটা পরিমাণ পাবে, 320 থেকে যারা পাবে তাদের কিরকম রেট দেওয়া হবে। মানে অ্যাকচুয়ালি যে ভালো কাজ করছে তার জন্য মানে বোনাস দেবে, যে খারাপ কাজ করছে, খারাপ কাজকে বলতে টার্গেটের থেকে কম করলে তাকে বোনাস দেওয়া হবে না, আনতে তার থেকে আরও কম টাকা দেওয়া হবে, ঠিক আছে। পিস রেট সিস্টেম, ঠিক আছে। পিস রেট সিস্টেম কি আছে দেখো, পিস রেট সিস্টেমে আছে দেখো 320, পিস রেট সিস্টেম কি আছে, অ্যাবাভ স্ট্যান্ডার্ড, ABOV অ্যাবাভ স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আর বিলো স্ট্যান্ডার্ড। অ্যাবাভ স্ট্যান্ডার্ড অর্থাৎ এই যে 0.1 যে পয়সাটা রয়েছে, 0.1 যে ভালো কাজ করবে অর্থাৎ 320 থেকে যদি বেশি করে তাহলে পাবে হচ্ছে কত আছে 125%, মানে যত টাকা দিয়ে রেট দেবে তার 125% পাবে। আর যে মোটামুটি টার্গেট পূর্ণ করতে পারবে না অথবা তার থেকে কম করবে সে পাবে 75%। তাহলে দেখি কত কত করে পাচ্ছে, কীরকম রেট বেঁধে দিয়েছে, অর্থাৎ 0.1 ইন্টু 125%, তাহলে 0.125, 0.125, আর এ কত করে এইটা কত করে রেট হচ্ছে দেখি, 0.1 ইন্টু 75%, এটা হচ্ছে 0.075 পয়সা, ঠিক আছে, এটা পাচ্ছে। হলো, তাহলে এবার দেখি কে কত করে পাচ্ছে। টোটাল আর্নিং, ঠিক আছে, টোটাল আর্নিং কত করে পাচ্ছে দেখি, কে কে আছে দেখি এখানে, সজল আর গোপাল, ঠিক আছে, সজল আর কে আছে গোপাল, ঠিক আছে, সজল আর গোপাল পাচ্ছে। সজল কতগুলো তৈরি করেছে 400টা, গোপাল কতগুলো তৈরি করেছে 240টা, ঠিক আছে। তাহলে কত করে রেট পাবে বলেছি যে মালিক যা টার্গেট দেবে, মালিক টার্গেট বেঁধে দিয়েছে 320টা, যদি তার থেকে বেশি বা তার সেই সমান তৈরি করে তাহলে পাবে হচ্ছে 125%, মানে 0.125 পয়সা এইটা পাবে। অর্থাৎ তাহলে সে দেখো 320 থেকে বেশি হয়ে যায় তো 400, তাহলে এই রেটটা পাবে, ঠিক আছে। আর যে কম করবে অর্থাৎ 320 থেকে যে কম করবে তার রেট হয়ে যাবে কত 0.075, ঠিক আছে। কত হচ্ছে দেখি, 400 ইন্টু 0.125, 50 টাকা, এর বেরাচ্ছে 50 টাকা, ঠিক আছে। তাহলে গোপালের কত বেরাচ্ছে দেখি, 240 ইন্টু 0.075, এর বেরাচ্ছে হচ্ছে 18 টাকা, এর কত বেরালো 50 টাকা, এর বেরালো 18 টাকা। একদম সহজ দিয়েছে, আর কিছু দিয়েছে না, ব্যাস একদম সহজ দিয়েছে কিন্তু অঙ্কটা। শুধু তোমরা কিন্তু এই জায়গাটা একটু ধীরে ধীরে করবে, একদম সহজ অঙ্কটা দিয়েছে কিন্তু। কি বললাম বুঝতে পেরেছো? তো এর পরে কোনটা করাচ্ছি দেখো, 5 নম্বরটা করাচ্ছি, ঠিক আছে। একটু বুঝে করলে অঙ্কটা সহজ, মানে কিন্তু অঙ্কটা একটু কঠিন দিয়েছে, একটু যদি বুঝে যাও তাহলে অঙ্কটা সহজ। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবে। বলছে ডিউরিং দ্য সার্টেন উইক ইন এ মান্থ অফ সেপ্টেম্বর 2023 এ ওয়ার্কার ম্যানুফ্যাকচার 240 articles. Working hours during the week are 48 hours. Standard rate is 5 টাকা per hour and standard time of the manufacture
অ্যান আর্টিকেল ইজ 15 মিনিট। ক্যালকুলেট হিজ গ্রস ওয়েজেস ফর এ উইক অ্যাকর্ডিং টু, মানে গ্রস ওয়েজেসটা বের করতে হলে যে তাদের কী কী নিয়মে, দেখো পিস ওয়ার্ক উইথ জেনারেটেড উইকলি পিস রেটে, আর একটা বের করছে রোয়ান প্রিমিয়াম বোনাস প্ল্যানে, আর একটা হচ্ছে হ্যালসে প্রিমিয়াম বোনাস প্ল্যানে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো এখানে কিন্তু আমি বলেছি হ্যালসে রোয়ান যখনই দেবে তখনই তুমি আগে এই জিনিসটা তুলে নেবে। ঠিক আছে, কি কি টাইম অ্যালাউড, ঠিক আছে, টাইম অ্যালাউড, টাইম টেকেন, ঠিক আছে, টাইম সেভ, ঠিক আছে, টাইম সরি ওয়েজেস রেট, ওয়েজেস রেট পার আওয়ার, ঠিক আছে, টাইম অ্যালাউড। আচ্ছা, অঙ্কের মধ্যে কী কী দিয়েছে আমি একটু দেখি। ওয়ার্কিং ডিউরিং দ্য উইক 48 আওয়ার। আচ্ছা, টাইম তোমার টাইম রেটটা মানে টাইম অ্যালাউডটা কতটুকু মানে মালিকারা টার্গেট দিয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট বলেনি। কীভাবে বলেছে তোমাদেরকে বলি, দেখো টোটাল মাল তৈরি করেছে হচ্ছে 240 ইউনিট মাল তৈরি করতে বলছে। টোটাল ইউনিট কত ইউনিট মাল হবে দেখো, 240 ইউনিট মাল তৈরি করবে। ঠিক আছে, টোটাল 240 ইউনিট মাল তৈরি করবে এবং এক একটা করতে কিন্তু 15 মিনিট সময় লেগেছে। অর্থাৎ এক একটা মাল তৈরি করতে কত সময় লেগেছে? সময় লেগেছে 15 মিনিট। ভালো করে বোঝো, এক একটা তৈরি করতে কত সময় লেগেছে? 15 মিনিট, তাই তো? তার মানে 240খানা তৈরি করতে কতটা সময় লেগেছে তাহলেই তো বেরিয়ে যাচ্ছে টোটালটা। ঠিক আছে, তাহলে আমি ঐকিক নিয়মে করি না, 15 মানে একটা মাল তৈরি করতে লেগেছে হচ্ছে 15 মিনিট। ঠিক আছে, তাহলে 240 ইউনিট মাল তৈরি করতে কত লেগেছে? হ্যাঁ 15, সরি বেশি লাগবে তো, তাহলে 240 ইন্টু 15। ভালো কথা, একটা মাল তৈরি করতে যদি 15 মিনিট সময় লাগে তাহলে 240খানা মাল তৈরি করতে তাহলে 240কে 15 দিয়ে গুণ করলাম আমি, তাই তো? 240কে 15 দিয়ে গুণ করছি, কত দাঁড়াচ্ছে? 240 ইন্টু 15 কত বেরাচ্ছে দেখো? 3600 মিনিট। এখানে কিন্তু অঙ্কটা মিনিটে বেরিয়েছে, কিন্তু এখন 3600 মিনিট বেরিয়েছে। ঠিক আছে, কত কিসে বেরিয়েছে? 3600 মিনিট। ঠিক আছে, 3600 মিনিটে বেরিয়েছে। তাহলে আমি এখানে সবসময় ঘন্টায় থাকে, তাই তো? তাহলে 1 ঘন্টায় বের করতে গেলে কী করতে হবে? ঘন্টায় 3600 মিনিট মানে 1 ঘন্টা 3600কে ঘন্টায় নিয়ে যেতে গেলে, মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কী হয়? সবসময় 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত হচ্ছে? 6 6 36। টোটাল মানে 1 মিনিট সময় 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। তাহলে যে মিনিটকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কী করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে বেরোলো কত? 60 আওয়ার্স। ঠিক আছে, এটাই তুমি এখানে করে দিতে পারো, এখানে করে দিচ্ছি আমি। তাহলে কিভাবে করব আমি? যে না 240-এর সঙ্গে 15 গুণ করে তাকে 3600 দিয়ে ভাগ করি, সরি তাকে আমি 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার অ্যান্সারটা ঐকিক নিয়মে আমরা করে নিয়ে এখানে বসাবে 60 আওয়ার্স। ঠিক আছে, ব্যাস। এবার বাকিগুলো সব দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে। কি দেওয়া আছে? সময় নিয়েছে কত? ওয়ার্কিং আওয়ার ডিউরিং দ্য উইক 48 আওয়ার। 48 আওয়ার সময় নিয়েছে, 48 আওয়ার কাজটা করতে সময় নিয়েছে 48 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে টাইম সেভ কত করেছে দেখি আমি। টাইম সেভ 60 মাইনাস 48 ইজিক্যাল টু 12 ঘন্টা সে সেভ করেছে। ঠিক আছে, টাইম রেট কত দেওয়া আছে? টাইম রেট দেওয়া আছে 5 টাকা। টাইম রেট দেওয়া আছে কত দেখো? 5 টাকা। ব্যাস, কমপ্লিট। এবার আমি একটা একটা করে সূত্র ফেলবো। কিসে কিসে বলেছে? প্রথমে পিস রেটে, তাহলে পিস কি বলেছে? পিস ওয়ার্ক উইথ, পুরো কথাটা লিখি। এর দিয়েছে কি দিয়েছে? পিস ওয়ার্ক, পিস ওয়ার্ক পিস ওয়ার্ক with guaranteed weekly wages, উইকলি ওয়েজেস নর্মাল কত টাকা পিস রেটে বের করতে বলেছে? একদম নর্মাল, কিছুই না। টোটাল তোমার রেট কত টাকা দেওয়া হচ্ছে তোমার মাইনে। দেখো তুমি টোটাল 60 ঘন্টা কাজ করেছো, পিস রেটের নিয়ম যা অরিজিনাল, তোমার রেট কত করে? 5 টাকা করে। এটা বেরাবে 300
বেরাবে, ঠিক আছে, নর্মাল এটা একদম 300 টাকা বেরাবে, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর বি, অর্থাৎ কি বললাম যে পিস রেটে কী বলে টোটাল কাজ করতে মালিক টাইম দিয়েছে কত 60 ঘন্টা, তাহলে সে কত করে নেবে, যেহেতু কোনো মানে মানে পার্সেন্টেজ দেয়নি পিস রেটে, মানে পার্সেন্টেজ যদি না দেওয়া থাকে তাহলে কী হবে, 60 ঘন্টা কাজ করেছে টোটাল 5 দিয়ে, 60 ঘন্টা কাজ করলে টোটাল এক ঘন্টায় 5 টাকা করে নেবে, তাহলে 5 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে 300 টাকা নেবে। এইবারে আমি আসবো হচ্ছে কিসে দিয়েছে, রোয়ান, প্রথমে দিয়েছে রোয়ান, তাই তো, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, ফর্মুলা কি ছিল, ওয়েজেস প্লাস বোনাস, তাই তো। ওয়েজেস কত আছে দেখো, ওয়েজেস নর্মাল কি হয় না, 48 ঘন্টা সময় নিয়েছে কাজটা করতে, রেট হচ্ছে 5 টাকা, টাইম বাঁচিয়েছে সে 12 ঘন্টা, তার রেট 5 টাকা করে, যা হবে সেটা দিয়ে কী গুণ করবো, টাইম টেকেন ডিভাইডেড বাই, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম T/S, মানে ওখানে করি হ্যালসিতে খালি এটা হয়ে যায় 50%, আর এখানে কি হয়ে যায় T/S, অর্থাৎ টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড, মানে টাইম অ্যালাউড, ঠিক আছে, অর্থাৎ টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড, ব্যাস আর কিচ্ছু নেই, শুধু এই জায়গাটা একটুখানি এটা মনে রাখবে, ব্যাস মুছে দিই। তাহলে টাইম টেকেন কত নিয়েছে, 48 ঘন্টা ডিভাইডেড বাই টাইম স্ট্যান্ডার্ড টাইম কত নিয়েছে 60, টাইম টেকেন 48 ডিভাইডেড বাই 60 কত হচ্ছে আমি দেখি, 48 ইন্টু 5 240 প্লাস, তারপরটা কত বেরোচ্ছে দেখি, 12 ইন্টু 5 ইন্টু 48 ডিভাইডেড বাই 60, 48, ঠিক আছে। তাহলে বেরাচ্ছে কত দেখি, বেরাচ্ছে হচ্ছে 288 টাকা, ব্যাস। এবার এলসিতে করি, এলসে প্রিমিয়াম প্ল্যান, নর্মাল কোনো ফর্মুলা মনে রাখবে, এই যে টাইম টেকেন ইন্টু রেট, ওসব কোনো ফর্মুলা, কি ওয়েজেস তোমাকে দেবে ইন্টু বোনাস, টাইম সেভ করলেই তোমাকে বোনাস দেবে। ওয়েজেস নর্মাল কি, ওয়েজেস কী হয় তোমার নর্মাল ওয়েজেস, সেম একই জিনিস না, 48 ঘন্টা আমি কাজ করেছি, তার জন্য 12 টাকা করে আমার রেট, 5 টাকা করে আমার রেট, ইন্টু বোনাস পাবে, তাহলে কি যতটুকু তুমি টাইম বাঁচাতে পেরেছো, মানে 12 ঘন্টা তুমি বাঁচাতে পেরেছো, তার রেট 5 টাকা, এটার 50% নেবে মালিক, মানে অর্ধেক নেবে মালিক, অর্ধেক নেবো আমি, অর্থাৎ আমি নেবো 50%, তাই তো। তাহলে করি ক্যালকুলেট করে, এটা গুণ হবে, তাহলে এটা তো 240 হচ্ছে, ঠিক আছে, 5 বারং 60, এটা হবে 5 বারং 60 30 হবে, 270 টাকা, কত হচ্ছে 270 টাকা। কি বললাম বুঝতে পেরেছো, একদম ইজি, শুধু জাস্ট তোমাকে এখানে গন্ডগোলটা দিয়েছে তোমাকে, মানে টাইম অ্যালাউডটা বের করার, একদম তোমাকে দেখো ভালো করে একবার এখানে তোমাদের আমি টাইম অ্যালাউডটা বলে দিই, টোটাল 240খানা ইউনিট তৈরি করতে পারবে, মালিক জানে, এই যে 240খানা মাল তৈরি টোটাল মাল তৈরি করো 240খানা। আচ্ছা, এই পিস রেট সিস্টেমে কিন্তু আমি পুরো প্রথম থেকে করতে পারি না, করে ডাইরেক্ট গুণ করে দিলেই কিন্তু হয়, ঠিক আছে, পিস রেটে নাহলে ওই আবার সেই আগের নিয়মে তোমাদের করতে হবে। তাহলে টোটাল মাল তৈরি করেছি কত, 240খানা, তাহলে একটা 15 মিনিট, তাহলে টোটাল সময় লেগেছে কত, আমার সবকটা মাল তৈরি করতে 3600 মিনিট, মানে কত 60 ঘন্টা সময় লেগেছে না, তাহলে আমাকে মালিক, এটা মালিকের টাইম আর কি, মালিক টোটাল ভাবলো যে এই 240খানা মাল তৈরি করতে কত সময় লাগবে, 60 ঘন্টা, কিন্তু তুমি কতক্ষণের মধ্যে করে ফেলেছো, তুমি 48 ঘন্টার মধ্যে কাজ করে ফেলেছো, ব্যাস, টাইম বাঁচিয়েছো তুমি 12 ঘন্টা, ব্যাস এবার হয়ে গেল সব নিয়মে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে দেখো, তারপরে যে অঙ্কটা করাবো দেখো, 5 নম্বরে যে অডটা দেওয়া আছে, কি বলেছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ 3 ওয়ার্কার্স অমল, বিমল অ্যান্ড কমল, 3 জনের টোটাল রেমুনারেশন বের করতে বলে, ইনকাম বের করতে বলেছে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ পার ওয়ার্কার ইজ, মানে 1000 ইউনিট টোটাল, মানে বলছে যে প্রতি মাসে টোটাল 1000 ইউনিট তৈরি করতে পারবে, এটা মালিক একটা
জানে, মানে একটা লেবার কতটা তৈরি করতে পারবে না, 1000 ইউনিট তৈরি করতে পারবে। কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশান ডিউরিং দ্য মান্থ করেছে, অমল করেছে 800টা, বিমল করেছে 700টা, কমল করেছে 900 ইউনিট। পিস ওয়ার্ক রেট পার ইউনিট প্রডিউসড বাই 15 পয়সা, মানে 1 ইউনিটের জন্য তোমাকে 15 পয়সা করে দেবে। ডিআরএস ওয়েজেস দিয়েছে 80 টাকা পার মান্থ, এইচআরে দিয়েছে 40 টাকা পার মান্থ ফিক্সড। অ্যাডিশনাল প্রোডাকশান বোনাস অ্যাট দ্য রেট অফ 5 টাকা ফর ইচ পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল প্রোডাকশান এক্সাস্টিং 75% অফ অ্যানুয়াল প্রোডাকশান ওভার সেটা। কেউ যদি 75% বলছে, যে কেউ যদি এই 1000 টাকার 75% বেশি করবে, কেউ যদি 75% বেশি কাজ করে ফেলে, তাকে 1% জন্য ক টাকা করে দেবে, 5 টাকা করে দেবে। কি বললাম বুঝতে পেরেছো? বাস আমি অঙ্কটাকে করি। সবার প্রথমে দেখো কিভাবে তোমাদের বের করো, টোটাল কে কত ইউনিট তৈরি করেছে বলে দিয়েছে। আমি টোটাল মানে কার কত টাকা করে হচ্ছে ওয়েজেস সেটাকে আগে বের করছি। কার কত করে ওয়েজেস হচ্ছে একটু বলে দিই। দেখো নর্মাল ওয়েজেস যেহেতু ইউনিট দিয়ে দিয়েছে, কোনো বলেনি মানে কে এত করলে বা এত করলে কে কত টাকা পাবে এরকম কিছু বলেনি, শুধু বলেছে যে 75% যদি উপরে তৈরি করে 1% জন্য আমি ক টাকা করে দেবো, 5 টাকা করে দেবো। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমি এক কাজ করি, লেভেল অফ এফিসিয়েন্সি, কে কতটা পরিমাণ কাজ করছে, কত পার্সেন্ট কাজ করছে সেটা আগে দেখি। ঠিক আছে, আমি করি লেভেল অফ এফিসিয়েন্সি বা এফেক্টিভ লেভেল। ঠিক আছে, এফেক্টিভ লেভেল বের করি। কে কে আছে এখানে? অমল, বিমল আর কমল। আমি শর্টে লিখছি, অমল, বিমল আর কমল। ভালো করে লক্ষ্য করে দেখো, অমল টোটাল 1000 ইউনিট করতে বলেছে, সেখানে করেছে, প্রত্যেককেই 1000 ইউনিট করে করতে বলেছে, 1000 ইউনিট করে করতে বলেছে। কমলকেও তাই 1000 ইউনিট করে করতে বলেছে। কিন্তু অমল করেছে কতটা? 800টা। অমল করেছে দেখো 800টা, বিমল করেছে কত দেখো 700, বিমল করেছে হচ্ছে 700, আর কমল করেছে হচ্ছে কত 900টা ইউনিট। ঠিক আছে, তাহলে 100-এর মধ্যে কতটা করবে ওই নিয়মে করি, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 100-এর মধ্যে কতটা করেছে? ঠিক আছে, করি আমি না, 800 ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, 80%। এ করেছে 80%, এ করেছে 70%, এ করেছে 90%। ঠিক আছে, তাহলে আমি কে কত পার্সেন্ট করে পেয়েছে সেটা আমি পেয়ে গেলাম। তাহলে এভাবে কি বলে 75%-এর বেশি দেখো এরা দুজন করেছে, তাহলে এরা দুজন 1% জন্য 8 টাকা করে, 5 টাকা করে পাবে। তাহলে তার আগে আমি দেখে নিই টোটাল ওয়েজেস, নর্মাল ওয়েজেস করি। নর্মাল ওয়েজেস কত হচ্ছে দেখি, কার কত ওয়েজেস হচ্ছে। এমনি নর্মাল ওয়েজেস এ অমল কত তৈরি করেছে? 800 ইউনিট তৈরি করেছে, পার ইউনিটের জন্য 15 পয়সা করে পাচ্ছে। বিমল 700খানা তৈরি করেছে, পার ইউনিটের জন্য পাচ্ছে 15 পয়সা করে। আর সেম একটা করে শূন্য দিয়ে দিই। আর তোমার কমল সে করেছে 900 ইউনিট, পার ইউনিটের জন্য পাচ্ছে 0.15 পয়সা। কে কত করে পাচ্ছে আমি একটু দেখি। 800 ইন্টু 0.1, 120 টাকা এ পেয়েছে। ঠিক আছে, এ কত পাচ্ছে দেখি, 700 ইন্টু 0.15, 105 টাকা। ঠিক আছে, আর এ কত পাচ্ছে দেখি, 900 ইন্টু 0.15, 135 টাকা। ঠিক আছে, তাহলে প্রতিজনের নর্মাল ওয়েজেস বেরিয়ে গেল। এইবার কিন্তু তোমাদের আসল জিনিসটা করতে হবে, কি করতে হবে, কে কত টাকা করে পেয়েছে। ঠিক আছে, টোটাল রেমুনারেশন, আমি টোটাল রেমুনারেশনটা এখানে করছি। দেখো এক্ষুনি বেরিয়ে যাবে। আচ্ছা, কে কত করে আর এক্সট্রা পাচ্ছে, বোনাস পাচ্ছে, এখানে পার্সেন্টেজ অফ বোনাস একটু করে নিই, পার্সেন্টেজ অফ বোনাস। আচ্ছা, বোনাস কে কে পাচ্ছে দেখে নিই, বোনাস কে পাচ্ছে দেখি। বোনাস পাচ্ছে হচ্ছে দেখো এ পাচ্ছে,
কত পাচ্ছে? 80% করার কথা, মানে 70% করার কথা, 80% করে কত পার্সেন্ট বেশি করেছে? 5% বেশি করেছে, তাই তো? তাহলে পার পার্সেন্টের জন্য কত টাকা? 1 টাকা করে পাবে। তাহার মানে 1 টাকা করে পেলে তাহলে কত করে, সরি, পার পার্সেন্টের জন্য কত টাকা করে পাচ্ছে? 5 টাকা। তাহলে কত হচ্ছে? 5%, 1% 5 × 5, 25 টাকা পাচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, বি তো 70%-এর কম করছে, তাহলে বি পাবে না, সি পাবে, সরি কে কমল পাবে আর কি। 90% মাইনাস 75%, কত পার্সেন্ট বেশি করেছেন? 15%, ঠিক আছে? তাহলে এক ইউনিটের জন্য 5 টাকা করে পাবে, 1% জন্য, তাহলে 15 × 5, তাই তো? 5 × 15 75 টাকা এও পাচ্ছে। হলো? এইবার আমি করছি। টোটাল রেমুনারেশন, টোটাল রেমুনারেশন, টোটাল রেমুনারেশন চেয়েছে তো? আচ্ছা, কে কত করে পাচ্ছে আমি এখানে দেখি। প্রথমত এ অমল, বিমল আর কমল, ঠিক আছে? নর্মাল ওয়েজেস পাচ্ছে কত? এ পাচ্ছে 120, এ পাচ্ছে 105, এ পাচ্ছে 135, ঠিক আছে? কে কত করে পাচ্ছে? এ পাচ্ছে 100, এ পাচ্ছে 105, ঠিক আছে? আর কি পাচ্ছে? বোনাস, পার্সেন্টেজ অফ বোনাস, বোনাস এ পাচ্ছে 25 টাকা, মানে অমল, বিমল কিছু পাচ্ছে না, আর এ পাচ্ছে কত? 75 টাকা। নেক্সট, তারপরে কি আছে? তারপরে হচ্ছে তোমার এখানে দিয়েছে অঙ্কের মধ্যে ডিয়ারনেস ওয়েজেস, ডিয়ারনেস ওয়েজেস, ডিয়ারনেস ওয়েজেস প্রত্যেককে কত করে দিচ্ছে? দিচ্ছে হচ্ছে 80 টাকা করে, প্রত্যেকেই পাবে 80 টাকা, এটা সবাই সমান পাবে 80 টাকা, এও পাবে কত? 80 টাকা। তারপরে কি আছে? HR, ঠিক আছে? HR কে কত করে পাচ্ছে দেখি? HR প্রত্যেকেই পাবে হচ্ছে 40 টাকা করে, তাহলে বসাই প্রত্যেকে 40 টাকা করে, ঠিক আছে? কার কত টাকা টোটাল রেমুনারেশন হচ্ছে, অর্থাৎ টোটাল রেমুনারেশন অফ মান্থ, টোটাল রেমুনারেশন, ঠিক আছে? কত টাকা করে দেখি পাচ্ছে? 135 প্লাস 75 প্লাস 80 প্লাস 40, 330, 330, এই হচ্ছে 8×4 12, 120, 225 টাকা। আর এ কত করে পাচ্ছে দেখি? এ পাচ্ছে হচ্ছে 120 প্লাস 25, 80 প্লাস 40, 265 টাকা। ব্যাস, কমপ্লিট, একদম ইজি অঙ্ক, একদম, ঠিক আছে? এই যে ওটা বের করতে বলেছে, তাহলে মানে বলেছে যে এখানে সব বলেনি যে বেশি পারলে এত রেট হবে, এখানে বলেছে কি যদি 75% করতে পারে বা তার থেকে বেশি করে, তাহলে পার পার্সেন্টের জন্য 5 টাকা করে দেবো। তাহলে নর্মাল ওয়েজেস তো বেরিয়ে গেল, 800 টাকা ইউনিট তৈরি করেছে, 0.5, 720, 105 এটা পেয়েছে। তার সঙ্গে সঙ্গে বোনাস পেয়েছে দুজনই, এ আর কে, অমল আর কমল পেয়েছে। আর মানে এ পেয়েছে 5% বেশি পেয়েছে, তার মানে 25 টাকা এক্সট্রা পেয়েছে। এ পেয়েছে 15% এক্সট্রা করেছে, মানে 75 টাকা এক্সট্রা পেয়েছে। ব্যাস, এই যোগ করে দিলাম, আমি প্রত্যেকটা বসিয়ে দিলাম। নর্মাল ওয়েজেস 120, 105, 135, বোনাস পেয়েছে, ডিয়ারনেস এলাম এই ছাড়ে দিয়ে বেরিয়ে গেল। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 398 পেজে যে কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের অঙ্কগুলো আছে সেগুলো করাচ্ছি। দেখো কী বলেছে, দেখো ফ্রম দ্য ফলোয়িং 4 নম্বরটা করাচ্ছি। দেখো যে 4 নম্বরটা আছে সেটা করাচ্ছি। দেখো পিস রেটে আছে, পিস রেট সিস্টেমের যে অঙ্কটা, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট আর্নিং অফ দ্য ওয়ার্কার আকাশ, রুদ্র এবং সায়না। আকাশ, রুদ্র এবং সায়না তিনজনের টোটাল আর্নিং বের করতে বলেছে।
কী বলেছে দেখো, স্ট্যান্ডার্ড টাইম অফ দ্য প্রডিউস 1 ইউনিট 5 মিনিট, একটা ইউনিট তৈরি করতে 5 মিনিট সময় নিচ্ছে। নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার 72 টাকা নিচ্ছে একটা তৈরি করতে। ডিফারেন্সিয়াল ওয়েজেস রেট অ্যাপ্লিকেবল বিলো স্ট্যান্ডার্ড 80% অফ নর্মাল ওয়েজেস রেট অ্যাট অর অ্যাভাব স্ট্যান্ডার্ড 120% অফ নর্মাল, মানে যে মোটামুটি টার্গেট থেকে, মানে যে টার্গেটের থেকে কম করবে তাকে দেবে 80%, যে টার্গেটের থেকে বেশি করবে তাকে দেবে হচ্ছে 120%। ইন এ উইক অফ 48 আওয়ার প্রোডাকশান ইন আওয়ার টোটাল 48 ঘন্টা প্রোডাকশান তৈরি করতে হবে 48 ঘন্টার মধ্যে। আকাশ 500 ইউনিট, রুদ্র করেছে 576 ইউনিট ওই টাইমের মধ্যে, আর সায়ন করেছে 600 ইউনিট। ঠিক আছে, টোটাল আর্নিং বের করতে হয়েছে। একদম সহজ দিয়েছে অঙ্কটা। করি আমি প্রথমে আগের অঙ্কটার মতন। টোটাল 1 ঘন্টা স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার 1 ঘন্টায় টোটাল কত, আর কি বলেছিলাম পিস রেট, আর কি বলেছিলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তিনটে জিনিস। কি বলেছিলাম, প্রথম টার্গেট ছিল তোমার 1 ঘন্টায় তুমি 1 ঘন্টায় কত ইউনিট, ঠিক আছে। 2 নম্বর কি বলেছিলাম টার্গেট থাকবে তোমার 1 ইউনিট প্রাইস, 1 ইউনিটের দাম। 3 নম্বর টার্গেট, অর্থাৎ মানে মালিকের যে টার্গেট দিচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মালিকের টার্গেট। ঠিক আছে, আমি এখানে বাংলায় লিখছি মালিকের টার্গেট, ধরো মালিকের টার্গেট। ঠিক আছে, তাহলে প্রথম 1 ঘন্টায় ক ইউনিট করবে, তাই তো এখানে বলেছে দেখো 1 ঘন্টায় বলেছে ক ইউনিট বলছে 1 ইউনিট তৈরি করতে তোমার 5 মিনিট সময় লেগেছে। তাহলে 1 ঘন্টায় তুমি কতগুলো তৈরি করো, তাহলে ওই কি নিয়মে করি যে 5 মিনিটে তৈরি করছো তুমি কটা, একখানা মাল। 5 মিনিটে তুমি টোটাল একটা মাল তৈরি করছো, তাহলে তুমি যদি 1 ইউনিট তৈরি করতে তোমার কত সময় লাগবে 1/5, তোমার তৈরি টার্গেট কি 1 ঘন্টা মানে কত 60 মিনিট। তাহলে 60 মিনিটে তুমি কত তৈরি করো, 60/5, ভালো করে বোঝো। বলতে তোমার টার্গেট কি 1 ঘন্টায় কতগুলো মাল তৈরি করো, তার মানে কি তুমি 5 মিনিটে তৈরি করছো একটা, 1 মিনিটে কত 60 মিনিটে কত, ঠিক আছে। তাহলে বসিয়ে দাও এখানে 60/5, 5 12 60, 12 ইউনিট। তার মানে তুমি দেখো 1 ঘন্টায় কটা তৈরি করো 12 ইউনিট। এবার বলেছে 1 ইউনিটের প্রাইস তার বের করতে হবে। তাহলে 1 ইউনিটের প্রাইস কীভাবে বের করবো আমি, এখানে বলছে দেখো মানে 1 ঘন্টায় তোমাকে 72 টাকা দেবে। তার মানে কি 1 ঘন্টায় 72 টাকা দেবে, মানে কটার জন্য 72 টাকা দিচ্ছে, দেখো এই 12খানা মালের জন্য তোমাকে 72 টাকা দিচ্ছে। তার মানে কি 12 ইউনিট, ঠিক আছে 12 ইউনিটের জন্য তোমাকে দেবে হচ্ছে 72 টাকা। আমি কি টার্গেট 1 ইউনিটে, তাহলে 1 ইউনিটের জন্য তোমাকে কত দেবে 72/12, 6 12 72। তাহলে করি আমি এখানে 72/12, তাহলে একটা ইউনিটের দাম কত ধরে যাচ্ছে 6 টাকা। হলো দ্বিতীয় স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মালিক কতটুকু টার্গেট দিয়েছে, মালিক বলেছে টোটাল 48 ঘন্টা কাজ করতে হবে। তাহলে 1 ঘন্টা কত করে তৈরি করছো 12টা, তার মানে তুমি 48 ঘন্টা যদি করো 12 × 48, ঠিক আছে। কতগুলো মাল তুমি তৈরি করতে পারবে মালিক জানে যে 12 × 48, অর্থাৎ 48 ঘন্টায় তুমি টোটাল মাল তৈরি করতে পারবে হচ্ছে 576 ইউনিট মাল তুমি তৈরি করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখি এবার যদি কেউ যদি আমার টার্গেট যদি পরিপূর্ণ করতে পারে তাহলে তাকে একটা রেট দেবো, 6 টাকা দেবো না, তার থেকে বেশি দেবো। আর কেউ যদি টার্গেট পরিপূর্ণ না করতে পারে তাহলে 6 টাকার থেকে কম দেবো, পার্সেন্টেজ হিসাবে দেবো। কীভাবে দেবো দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে যে ভালো কাজ করে তাকে দেবে 120%, রেটের থেকে 120%, আর যে খারাপ কাজ করে তাকে দেবো রেটের 80%। চলো করি তাহলে পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, ঠিক আছে। পিস রেট সিস্টেম কীভাবে করবো, পিস রেট সিস্টেম বলছে অ্যাভাব স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। যে ভালো কাজ করবে তাকে কত টাকা দেবো 6 টাকার, যে ভালো কাজ করে তাকে দেবো 120%, রেটের 120%, আর যে মোটামুটি নিচে মানে টার্গেটের থেকে কম করবে তাকে দেবো 80%, ঠিক আছে। এটা হবে 7 টাকা 20 পয়সা বোধ হয়, দেখি
6 ইন্টু 120%, 7 টাকা 20 পয়সা। এ পাবে হচ্ছে 7 টাকা 20 পয়সা, আর এ পাবে 4 টাকা 80 পয়সা। ঠিক আছে, তাহলে এ কত পাচ্ছে? 6 টাকা 80 পয়সা, এ পাচ্ছে 4 টাকা 80 পয়সা। ঠিক আছে, হ্যাঁ এইবার ব্যাস বের করে দিই তাহলে। টোটাল আর্নিং কি কি নাম আছে আমি এখানে দেখি। এখানে নাম আছে হচ্ছে আকাশ, রুদ্র আর সায়ন। আকাশ, রুদ্র আর সায়ন। ঠিক আছে, আকাশ কত পাচ্ছে দেখি। আকাশ কত যেন, আকাশের কত ইউনিট? 500, 576, 600। এ পাচ্ছে 500, এ করে তৈরি করেছে 576, আর এ করেছে 600। কি বলা আছে দেখো, বলেছে যে টার্গেট অথবা টার্গেটের থেকে বেশি করবে তাকে দেবো 120%, রেটের 120%, মানে 7 টাকা 20 পয়সা। ঠিক আছে, আর যে টার্গেটের থেকে কম করবে তাকে দেবো 4 টাকা 80 পয়সা। তাহলে দেখো কে কে টার্গেট পূর্ণ করেছে, এরা দুজন, কিন্তু এ করতে পারেনি। তাহলে এ পাবে রেটটা কম, 4 টাকা 80 পয়সা করে রেট পাবে, আর এ বা পাবে হচ্ছে 7 টাকা 20 পয়সা করে রেট পাবে। ঠিক আছে, এরা দুজনই 7 টাকা 20 পয়সা করে রেট পাচ্ছে। ঠিক আছে, দেখি কার কত হচ্ছে ক্যালকুলেট করে। 500 ইন্টু 4.80, 2400 টাকা। 2400 টাকা। ঠিক আছে, আর এরা দুজন কত করে পাচ্ছে দেখি। 576 ইন্টু 7.2, 4147.2, 4147.2 টাকা। তার লাস্টেরটা দাঁড়িয়েছে 600 ইন্টু 7.2, 4320 টাকা। 4320 টাকা। ব্যাস কমপ্লিট, একদম সোজা অঙ্ক, খুব একটা যে কঠিন তা কিন্তু নয়। ঠিক আছে, তো এরপরে দেখো কোন অঙ্কটা করবো, তারপরে দেখো 5 নম্বরের অঙ্কটা করবো। একদম ইজি অঙ্ক দিয়েছে। টাইম অ্যালাউড 120, আর আকাশের দিয়েছে 120, রাজের দিয়েছে 90। টাইম টেকেন আকাশের দিয়েছে 90, রাজের দিয়েছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান ক্যালকুলেট আর্নিং অন এফেক্টিভ রেট অফ ওয়েজেস অফ ওয়ার্কার আকাশ এবং রাজের এফেক্টিভ রেট এবং টোটাল আর্নিং বের করতে বলেছে। নেম অফ ওয়ার্কার আকাশ এবং রাজ। টাইম অ্যালাউড 120 ঘন্টা, এর লেগেছে 90 ঘন্টা। টাইম টেকেন দিয়েছে 90 ঘন্টা, এর 72 ঘন্টা। ওয়েজেস রেট দিয়েছে আকাশের 25, রাজের 20। ইনসেন্টিভ স্কিম, কি স্কিমে করতে বলেছে? আকাশেরটা করেছে হ্যালসে, আর রাজেরটা করেছে রোয়ান। একদম সহজ দিয়েছে, পরপর দুটো অঙ্কই সহজ দিয়েছে। তাহলে আমি যেগুলো লাগে সেগুলো আগে আমি বললাম করি না। টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ, আর ওয়েজেস রেট। আমি আর পুরো কথায় লিখলাম না, ওয়েজেস রেট পার আওয়ার। ঠিক আছে, তাহলে টাইম অ্যালাউড আকাশ, আর কে দিয়েছে? আকাশ আর রাজ। এ দিয়েছে 120, 20, 90। ঠিক আছে, এ দিয়েছে 120, এ দিয়েছে 90। ঠিক আছে, আচ্ছা তারপরে ইয়ে কত দিয়েছে? 90, 72। এ দিয়েছে 90, এ দিয়েছে 72। তারপরে দেখো 25, এর রেট হচ্ছে 25, সরি টাইম সেভ তো, এর রেট দিয়েছে 25, আর এর রেট দিয়েছে কত? 20। ঠিক আছে, দুজনে রেট দিয়ে দিয়েছে এখানে 20। ঠিক আছে, আচ্ছা এখানটা লিখলে হচ্ছে না, 25 আর 20, আমি শুধু ওয়েজেস রেট লিখলাম 25 আর 20। তাহলে টাইম সেভ কত? 120 মাইনাস 90 অর্থাৎ 30, আর এর কত? 90 মাইনাস 72 অর্থাৎ 18। হ্যাঁ, হয়ে গেল। কিসে বের করতে বলি দেখি। প্রথমে একজনেরটা হেলসেতে বের করতে বলেছে, আর একজনেরটা রোয়ানের বের করতে বলেছে। তাহলে হেলসেতে বের করি প্রথমে আমি। টোটাল আর্নিং
কার বের করছি? আকাশে। টোটাল আর্নিং হ্যালসে রোয়ান প্ল্যান, এ হ্যালসে রোয়ান প্ল্যান, হ্যালসে প্রিমিয়াম প্ল্যান, কি ফর্মুলা ছিল? ফর্মুলাটা মনে করো, ওয়েজেস প্লাস তোমার কি যেন, বোনাস। ঠিক আছে, তাহলে ওয়েজেস কত ছিল? এখান থেকে করছি আমি। ওয়েজেস ছিল হচ্ছে 90 ঘন্টা কাজ করেছে, তার জন্য রেট হচ্ছে 25 টাকা করে, প্লাস টাইম বাঁচিয়েছে কতক্ষণ? বাঁচিয়েছে হচ্ছে 30 ঘন্টা বাঁচিয়েছে, তার রেট হচ্ছে সেই একই রেট, সেটারও রেট দিতে হবে 25 টাকা করে, কিন্তু তার 50% সে নেবে। তাহলে কত হচ্ছে আমি দেখি। 90 ইন্টু 25, ঠিক আছে, এইটিকে হচ্ছে 2250, 2250 প্লাস তাহলে এটা কত হচ্ছে? 30 ইন্টু 25 ইন্টু 50%, 375। 375, তাহলে টোটাল কত টাকা হচ্ছে? প্লাস 2250, 2625 টাকা। 2625, ঠিক আছে। এফেক্টিভ আওয়ারলি রেট কত হচ্ছে? এফেক্টিভ আওয়ারলি রেট তাহলে কত হচ্ছে? এফেক্টিভ আওয়ারলি রেট কতটুকু? যতটুকু টোটাল কাজ করেছে এত টাকার আর্নিং পেয়েছে, কতক্ষণে পেয়েছে? 90 ঘন্টায়। কত হচ্ছে দেখি, ডিভাইডেড বাই 90, 29 টাকা 16 পয়সা, তাই তো? 29 টাকা 17 পয়সা, সরি। তাহলে রেট হচ্ছে 29 টাকা 17 পয়সা। হলো। এরপরে আমি রোয়ানেরটা করি। টোটাল আর্নিং অফ কে? টোটাল আর্নিং অফ কে ছিল? একটা রাজ রোয়ান প্রিমিয়াম প্ল্যান, সেই একই ওয়েজেস প্লাস কি যেন, বোনাস। ঠিক আছে, বসাই। ওয়েজেস সেই কত করে? 72 ঘন্টা ইন্টু 20 টাকা রেট, প্লাস যতটুকু টাইম বাঁচিয়েছে তারও রেট সেই 20 টাকা করে, কিন্তু এখানে হবে T/S, তাই তো? মানে টাইম অ্যালাউড বাই টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। টাইম টেকেন হচ্ছে 72, আর টাইম তোমার স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই 90। ঠিক আছে, কত হচ্ছে দেখি। 72 ইন্টু 20, 1440, প্লাস 20 টাকা রেট তো, হ্যাঁ। তাহলে 18 ইন্টু 20 ইন্টু 72 ডিভাইডেড বাই 90, 280। তাহলে দাঁড়াচ্ছে কত দেখি? 280 প্লাস 0, 1728 টাকা। 1728 টাকা। ঠিক আছে, তাহলে টোটাল আর্নিং কত হচ্ছে? এফেক্টিভ আওয়ারলি রেট কত হচ্ছে? এখানটা করি। এফেক্টিভ আওয়ারলি রেট কত হচ্ছে দেখি। এফেক্টিভ আওয়ারলি রেট টোটাল কাজ করেছে 1728 টাকার। তাহলে 1 ঘন্টায় করব, মানে 1 ঘন্টা করবো মানে কত দিয়ে ভাগ করবো? 72 দিয়ে ভাগ করো। মানে কি? মানে এটা অনেকটা বুঝতে পারছো তো? বারবার করে বলছি, 72 ঘন্টায় পেয়েছো তুমি 1728 টাকা, তাহলে 1 ঘন্টায় কত পাবে? 1728 ডিভাইডেড বাই 72।
আর কিছুই না, ঠিক আছে। করি 1728 ডিভাইডেড বাই 72, 24 টাকা। কত পেয়েছো? 24 টাকা, ঠিক আছে। কত পেলে তুমি? না 24 টাকা, ঠিক আছে। একটা অ্যান্সার মিলে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা কি বলেছে দেখো, নেম অফ ওয়ার্কার বলছে ক্যালকুলেট টোটাল ওয়েজেস অ্যান্ড ওয়ার্ক কস্ট বের করতে বলেছে তোমাকে ইচ ওয়ার্কারের। স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম অ্যালাউড দিয়েছে রুদ্রর 100, দেবের 80। টাইম সেভ রুদ্র দিয়েছে 20 ঘন্টা, দেবের 20 ঘন্টা। নর্মাল ওয়েজেস 30 টাকা, এর 40 টাকা। অ্যাপ্লিকেবল স্কিম একে হেলসিতে করতে বলেছে, এর 1-এ করতে বলেছে। মেটেরিয়াল কস্ট এর 3000 দিয়েছে, দেবে দিয়েছে 2500। ওভারহেড চার্জ দিয়েছে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ওয়েজেসের ওপর হবে 125% আর 120%, এটাও সহজ দিয়েছে। তাহলে প্রথমে আমি এখানে টাইম অ্যালাউড আমি লিখে রেখেছি, দেখো টাইম অ্যালাউড কত দিয়েছে রুদ্র, তাই তো, রুদ্র আর দেবরাজ নাকি, রুদ্র আর দেব কত কত দিয়েছে দেখো, একজনে দিয়েছে 100, এর দিয়েছে 100, এর দিয়েছে হচ্ছে তোমার 80, ঠিক আছে। তারপরে টাইম সেভ দিয়েছে, এর দিয়েছে হচ্ছে 20, আর তারপরে আরেকজনের দিয়েছে এরও 20, সরি টাইম সেভ তো, হ্যাঁ টাইম সেভ দিয়েছে, এর দিয়েছে 20 আর এরও দিয়েছে কত 20, ঠিক আছে। তারপরে দিয়েছে দেখো আর কি দিয়েছে, রেট দিয়েছে দেখো এর 30 আর এর দিয়েছে কত, এর দিয়েছে হচ্ছে 40, কিন্তু এর দিয়েছে কত 40, ঠিক আছে। তাহলে আমি এবার বসাই টাইম অ্যালাউড, তাহলে কত হচ্ছে সেম জিনিস, এই যে 100 থেকে যদি 20 বিয়োগ করি মানে সময় নিয়েছিল কত 80 ঘন্টা, এরটাও তাই 80 থেকে 20 বিয়োগ করি, এর সময় নিয়েছিল কত কাজটা করতে 60 ঘন্টা, ঠিক আছে। কার নিয়মে বের করতে বলেছে দেখি, একজনের হেলসে একজনের রোয়ান বের করি। টোটাল আর্নিং অফ আর হেলসে বোনাস প্ল্যান, হেলসে রোয়ান প্ল্যান, হেলসে প্রিমিয়াম প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান, ঠিক আছে। হেলসে প্রিমিয়াম প্ল্যান নিচে করি আমি, তাহলে ফর্মুলাটা কি ছিল, ওয়েজেস প্লাস বোনাস, তাই তো, ওয়েজেস প্লাস বোনাস। তাহলে ওয়েজেস কত সময় নিয়েছে হচ্ছে 80 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করেছে, তার জন্য রেট চাইবে হচ্ছে 30 টাকা, প্লাস দেখো যতটুকু সময় সে বাঁচাতে পেরেছে, কতটুকু সময় বাঁচাতে পেরেছে 20 ঘন্টা, তারও রেট ওই 30 টাকা করে, ইন্টু 50% সে চাইছে, কত চাইছে সে 50% চাইছে। তাহলে কত হচ্ছে দেখি আমি, কত হচ্ছে দেখি, এর হচ্ছে 324, 2400 টাকা, ঠিক আছে। আর এদিকেরটা কত হচ্ছে দেখি, এর হচ্ছে 3 দুগুণে 6, 600, 30 ইন্টু 20 ইন্টু 50%, 300 হচ্ছে, প্লাস 300, তাহলে টোটাল কত হচ্ছে 2700, ঠিক আছে। দ্বিতীয়টা টোটাল আর্নিং রোয়ান প্ল্যান, টোটাল আর্নিং অফ দেবের হেলসি রোয়ান প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান কত হচ্ছে, একই নিয়ম ওয়েজেস প্লাস বোনাস। তাহলে ওয়েজেস কত টাকা, যতটুকু সময় নিয়েছে 60 ঘন্টা সময় নিয়েছে, তার রেট হচ্ছে 40 টাকা, প্লাস বাঁচিয়েছে যতটুকু 20, সেটাও 40 টাকা করে। শুধু এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে কি, ওখানে 50% ছিল, এখানে হয়ে যাবে টাইম টেকেন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম। টাইম টেকেন কোথায় গেল, টাইম টেকেন কত 60 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম, হ্যালো, ব্যাস বেরিয়ে যাবে। কত বেরায় দেখি, এটা 4 6 24, এটাও 2400 বেরাচ্ছে, প্লাস করি ক্যালকুলেট 40 ইন্টু 20 ইন্টু 60 ডিভাইডেড বাই 80, 600 বেরাচ্ছে, 600 বেরালো। বেরাচ্ছে কত দেখো, টোটাল বেরাচ্ছে কিন্তু তোমার এটা 3000,
ব্যাস এইবার আমি এখানে ক্যালকুলেট করব, কি বলেছে ওয়ার্ক কস্ট ক্যালকুলেট করব, তাই তো? তাহলে আমি দাগটা নিই, ওয়ার্ক কস্টের দাগটা নিই। একদম সহজ, তোমার কস্ট শিট, করছি। তোমার প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে ওয়েজেস, তাই তো? নর্মাল ওয়েজেস, দুজনের নাম রাজ আর দেব। নর্মাল ওয়েজেস কত টাকা? এর বেরিয়েছে 2700 টাকা, আর একজনের বেরিয়েছে 3000 টাকা। তার সঙ্গে আমরা অ্যাড করি, ওহো প্রথমে তো মেটেরিয়াল হয় স্যার, সরি ভুল হয়ে গেছে। প্রথমে তো মেটেরিয়াল কস্ট আছে, এই যে মেটেরিয়াল কস্ট 3000 2500। মেটেরিয়াল কস্ট 3000 এর 2500, ঠিক আছে। এর সঙ্গে অ্যাড হবে নর্মাল ওয়েজেস, কত টাকা? 2700 3000, 2700 3000, ঠিক আছে। যোগ করব, তাহলে যোগ করি, তাহলে যেটা বেরালো কত হচ্ছে যোগ করি, প্লাস 2700 5700 5500, ঠিক আছে। যেটা বেরালো সেটাকে বলা হয় প্রাইম কস্ট, আমরা জানি সেটাকে কি বলা হয়, প্রাইম কস্ট। এবার এর সঙ্গে অ্যাড করব কি, এর সঙ্গে অ্যাড করব হচ্ছে কি আছে এখানে, ওভারহেড, তাই তো? ওভারহেড চার্জেস, ওভারহেড চার্জেস কত টাকা করে আছে দেখি, আছে হচ্ছে বলেছে কি একজনের 125%, আচ্ছা এর হচ্ছে 5700, 125%, অর্থাৎ একজনের আছে, এর আছে, আর আছে, মানে ওই এর উপর, আরে তুই 2700-র উপর 125%, কত আছে 125%, আর দেবরাজের আছে 3000-এর কত পার্সেন্ট, 120%, কত হচ্ছে দেখি, 2700 ইন্টু 125%, 3375, 3375, আর একজনের কত আছে দেখি, 3000 ইন্টু 120%, 3600 টাকা, ঠিক আছে। যোগ করি দেখি কত হচ্ছে, একজন হচ্ছে 9075, আর একজনের হচ্ছে 9100, যেটা বেরালো সেটাকে কি বলি আমরা, ওয়ার্ক, যেটা বেরালো সেটাকে আমরা কি বলি, ওয়ার্ক কস্ট। একদম সহজ কিন্তু, যেটাকে বেরালো সেটা ওয়ার্ক কস্ট, ব্যাস এরকমভাবে বের করে, এই যে মেটেরিয়াল কস্ট, তার সঙ্গে আমরা জানি কস্ট শিট করার সময় তোমরা মনে করো ক্লাস 11-এ নর্মাল ওয়েজেস তার সঙ্গে যোগ করি, যেটা বেরালো সেটা বলা হয় প্রাইম কস্ট, তার সঙ্গে অ্যাড ওভারহেড চার্জেস কত টাকা, এই দুটোকে যোগ করে টোটাল বেরালো কত, ওয়ার্ক কস্ট 9075 টাকা, যোগ করে 9075 টাকা বেরোতো 5700 প্লাস 3375, 5700 প্লাস 3375, 9075, ঠিক আছে। আর একটা কত বেরালো, 5000
প্লাস 3600 বেড়েছে 9100 টাকা। কী বললাম বুঝতে পেরেছো? একদম সহজ কিন্তু। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমরা যে পেজটা করো সেটা তোমাদের কস্ট শিটের মানে বিভিন্ন টেস্ট পেপারে যে 404 পেজের যে কস্ট শিটের অঙ্কটা সরি কস্ট ট্যাক্সেশনের যে অঙ্কগুলো মানে যে তোমার পিস রেট বা এলসিপিএমের যে অঙ্কগুলো সেটা দেখো কত নম্বর আছে। 2 নম্বরে আছে দেখো, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান ক্যালকুলেট এ লেভেল অফ এফিসিয়েন্সি অ্যাপ্লিকেবল পিস রেট ফর ইচ অফ ওয়ার্কার PQR in a day of 8 hours production PQR আর 180 ইউনিট 200 ইউনিট অ্যান্ড 240 ইউনিট রেসপেক্টিভলি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন 25 ইউনিট পার আওয়ার। আর দিয়েছে নর্মাল আওয়ারলি ওয়েজেস রেট দিয়েছে 75 টাকা। আর তোমার দিয়েছে ডিফারেন্সিয়াল ওয়েজেস রেট দিয়েছে 8%, 80% অফ নর্মাল পিস রেট হোয়েন বিলো স্ট্যান্ডার্ড, 120% অফ নর্মাল পিস রেট হোয়েন অ্যাট অর অ্যাভাব স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এগুলো তোমাকে দিয়েছে, তাহলে তোমাকে করতে হবে। কীভাবে করবো? সেই একই রকমই তোমাদের 3টে নিয়ম রয়েছে, শুধু এখানে তাহলে আমি বের করি। প্রথমেই বের করবো বলে দিয়েছি আমি তোমাদের একই কথা বারবার করে, যে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার। স্ট্যান্ডার্ড প্রোডাকশান হচ্ছে না ভালোভাবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার কতটা বলে দিয়েছে এখানে? হ্যাঁ 25 ইউনিট পার আওয়ার, 25 ইউনিট বলেছে। ঠিক আছে, তারপরে পিস রেট দিয়েছে, পিস রেট দিয়েছে কত দেখো, বলেছে দেখো 75 টাকা। তার মানে ভাবো 75 টাকা মানে 25 ইউনিটের জন্য 25 ইউনিট মাল তৈরি করছে কত টাকা, সরি বলছে ঘন্টায় 75 টাকা দিচ্ছে। তার মানে কি 25 ইউনিটের জন্যই তো তোমাকে 75 টাকা দিচ্ছে। তাহলে 1 ইউনিটের জন্য কী হবে? 75 ডিভাইডেড বাই 25, ব্যাস বসিয়ে দাও। 75 ডিভাইডেড বাই 25 বেরাবে এটা কত? 3 টাকা বেরাবে। ঠিক আছে, 3 25 75। তারপরে কি করব? পিস রেট সিস্টেমে সরি স্ট্যান্ডার্ড প্রোডাকশান, মালিক টার্গেট কতটা দিচ্ছে তোমাকে? স্ট্যান্ডার্ড প্রোডাকশান মালিক কী বলেছে দেখো, টোটাল তোমাকে কতক্ষণ কাজ করতে বলেছে দেখো, বলেছে দেখো এই 8 ঘন্টা। তার মানে তুমি 25 ইউনিট একটা ঘন্টায়, তাহলে 8 ঘন্টা টোটাল কাজ করলে টোটাল তৈরি করবে হচ্ছে 200 ইউনিট মাল তুমি তৈরি করছো। ঠিক আছে, তাহলে পিস রেট সিস্টেমটা কী অনুযায়ী হচ্ছে? পিস রেট সিস্টেম, পিস রেট সিস্টেম কী অনুযায়ী হচ্ছে দেখি আমি না, বিলো অ্যাভাব স্ট্যান্ডার্ড, অ্যাভাব স্ট্যান্ডার্ড আর বিলো স্ট্যান্ডার্ড। তাহলে 3 টাকার ওপর এটা পাবে হচ্ছে কত টাকা দেখি আমি, 3 টাকার ওপর পাবে হচ্ছে 80%, এটা আর এটা পাবে হচ্ছে 120, সরি এটা 120%, এটা পাবে 80%। তা এটা হচ্ছে 3 বারং 36, 3 টাকা 60 পয়সা, এটা পাবে 3 টাকা 24, 2 টাকা 40 পয়সা। ব্যাস, এবার করে দিই আমি পিসে তোমার কি বলে টোটাল আর্নিং। টোটাল আর্নিং কত বেরোচ্ছে তাহলে? কি কি নাম এখানে আছে দেখি, PQR, তাই তো? PQR কে কত করে তৈরি করেছে? 180, 200, 240, 180, 200 আর 240। কী বলেছিলাম আমি? যে টার্গেটের থেকে কম করবে সে পাবে 80%। এই যে তাহলে এ করেছে টার্গেটের থেকে কম করেছে, আর এটা টার্গেটের থেকে বেশি করেছে, তাই জন্য এরা বেশি করে পাবে। দেখি কত কত করে হচ্ছে। তাহলে 180 ইন্টু 2 টাকা 40, 432 টাকা পাচ্ছে, 432 করে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা কত পাচ্ছে? 200 ইন্টু 3 টাকা 60, 720 টাকা পাচ্ছে। লাস্টে 240 ইন্টু 3.6, 864 টাকা। ঠিক আছে, এবার লেভেল অফ এফিসিয়েন্সি বের করতে বলেছে। ঠিক আছে, লেভেল অফ এফিসিয়েন্সি আমি বের করি, এখানটায় করছি কে কত পার্সেন্ট তৈরি করেছে। ঠিক আছে, লেভেল অফ
এফিসিয়েন্সি। লেভেল অফ এফিসিয়েন্সি বের করতে বলেছে। হ্যাঁ, লেভেল অফ এফিসিয়েন্সি আমি বের করি, কার কথা হচ্ছে দেখি। লেভেল অফ এফিসিয়েন্সি, ঠিক আছে। কি কি নাম আছে জানো? পি কিউ কিউ আর আর। তাহলে দেখি তাদের কত কত করে তৈরি করতে বলেছিল। দেখো তৈরি করতে হবে টোটাল 200 খানা মাল, প্রত্যেককে বলেছে 200 খানা করে মাল তৈরি করতে, ঠিক আছে। কে কতগুলো তৈরি করে দেখি। এ করেছে 180টা, এ করেছে 200টা, এ করেছে 240টা, ইন্টু 100 দিয়ে গুণ করি প্রত্যেককে। এরা তো 100% বোঝা যাচ্ছে, 100% করেছে। আর এরা কত করে করেছে দেখি। 180 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, 90% করেছে, ঠিক আছে। আর লাস্টে এ কত করেছে দেখি। 240 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, 120% করেছে। ওই প্রথম অঙ্কটার মতন করে দেয়, 326 না কত, এই সরি 388 না 92 পেজে যে অঙ্কটা ছিল ঠিক সেরকম টাইপেরই, কিন্তু শুধু একটাই ঘুরে দিয়েছে এখানে। 75 টাকা ছিল ওখানে, বোধহয় 72 টাকা না কত টাকা ছিল। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 3-এর। দেখো এই যে হেলথের 1-এর যে অঙ্কটা সেটা তোমাদের করাচ্ছি। একটু আগের পেজে যে অঙ্কটা করেছিলাম না 398 না কত পেজে, সেই অঙ্কটারই মতন। দেখো কি বলেছে দেখো, বলছে ফ্যাক্টরি ওয়ার্ক কস্ট বের করতে বলেছে। দেখো ওয়ার্ক কস্ট বের করতে বলেছে, দুটো প্ল্যান দিয়েছে, ফ্যাক্টরি এ ফ্যাক্টরি বি। একটা হচ্ছে হ্যালসে প্ল্যান, একটা হচ্ছে রোয়ান প্ল্যান। স্ট্যান্ডার্ড টাইম দিয়েছে এর 250 ঘন্টা, এর 240 ঘন্টা। টাইম টেকেন দিয়েছে 200 ঘন্টা, এর দিয়েছে 210 ঘন্টা। আওয়ারলি রেট দিয়েছে 2 টাকা 50, এর দিয়েছে 3 টাকা। মেটেরিয়াল কস্ট দিয়েছে আর ফ্যাক্টরি ওভারহেড দিয়ে দিয়েছে। একদম ইজি সে অঙ্কটাকে করবো, কিচ্ছু অঙ্কের মধ্যে দেয়নি। আগের অঙ্কটা আর এই অঙ্কটা পুরো হুবহু এক দিয়ে দিয়েছে। আমি শর্টে লিখছি। টাইম অ্যালাউড, টাইম টেকেন, টাইম সেভ আর ওয়েজেস রেট, ঠিক আছে। দুজনের নাম কি কি আছে, ফ্যাক্টরি এ আর বি, এ আর বি, ঠিক আছে। দুজন আছে, কি কি কত কত দিচ্ছে। 250, এর হচ্ছে 250, আর এর কত আছে, এর হচ্ছে 240, ঠিক আছে। আর টাইম টেকে নিয়েছে 200, 210, 200, আর এর হচ্ছে 210। তাহলে টাইম সেভ কত হচ্ছে 250 বিয়োগ 200, অর্থাৎ তোমার হচ্ছে 50। আর এর হচ্ছে 240 বিয়োগ 210, কত হচ্ছে 40 ইউনিট, 40 ঘন্টা। আচ্ছা ওয়েজেস রেট কত কত দিয়েছে, 2 টাকা 50, আর একজনে দিয়েছে কত 3 টাকা, 3 টাকা দিয়েছে। কী কী বের করতে পারে দেখো, একজনের হেলসে প্ল্যান, একজনের রোয়ান প্ল্যান। বের করি টোটাল আর্নিং, total earning of a health plan কি ছিল ফর্মুলা ছিল নর্মাল, মনে করো ওয়েজেস প্লাস বোনাস, তাই তো। তাহলে আমি ফর্মুলাটা দিই। ওয়েজেস কি, যতক্ষণ সময় নেয় নর্মাল, কতক্ষণ তুমি কাজটা কমপ্লিট করে 200 ঘন্টার মধ্যে 2.5 টাকা করে, প্লাস যতক্ষণ তুমি টাইমটা বাঁচাতে পেরেছো তার রেটও সেই একই নেবে, কিন্তু তার 50% তুমি পাবে, তার 50% তুমি কিন্তু পাবে। কত হচ্ছে এবার দেখি, 200 ইন্টু 2 টাকা 50, 500। কত হচ্ছে দেখো 500 হচ্ছে, ঠিক আছে। তারপর এটা কত পাচ্ছে দেখো, 50 ইন্টু 2 টাকা 50 ইন্টু 50, কত 50 ইন্টু 2 টাকা 50 ইন্টু 50%, 62.65 টাকা 50। তাহলে কত হচ্ছে দেখো 562.50, ঠিক আছে। এবার রোয়ান প্ল্যানে করব, ঠিক আছে। টোটাল আর্নিং অফ বি রোয়ান প্ল্যান, সেম একই ওয়েজেস প্লাস বোনাস,
বের করি। সেম কত করে নিচ্ছে বিয়ের, 210 ঘন্টা সময় নিয়েছে, রেট হচ্ছে 3 টাকা করে, প্লাস বাঁচিয়েছে কতক্ষণ, 40 ঘন্টা, রেট হচ্ছে 3 টাকা করে। এটা কী জানে ফর্মুলা ছিল, মনে করো 50%-এর বদলে শুধু ছিল T/S, অর্থাৎ টাইম অ্যালাউড ডিভাইডেড বাই টাইম টেকেন ইন্টু, অর্থাৎ TT বাই টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম সেভ, তাই তো? তাহলে বসিয়ে দিই, টাইম টেকেন কত, 210 ডিভাইডেড বাই 240 কত হচ্ছে দেখো এবার। তাহলে 210 ইন্টু 3, 630 টাকা, ঠিক আছে। প্লাস এটা কত হচ্ছে দেখি, 40 ইন্টু 3 টাকা ইন্টু 210 ডিভাইডেড বাই 240, 105। তাহলে টাকা কত হচ্ছে দেখি, প্লাস 630, 735 টাকা হলো। ব্যাস, এবার আমি ক্যালকুলেট করি, মানে LCL1 প্ল্যানের এটাকে করি, দেখি কত হচ্ছে। সাতশো, ঠিক আছে, 40 ইন্টু 3 ছিল তো, ওহো এটা ভুল করে দিচ্ছি, এটা তো 30, ফের ভুল, তাহলে এটা 30, সরি এটা ভুল হয়েছে, 30 ইন্টু 3 ইন্টু 210 ডিভাইডেড বাই 240, 78 টাকা 75 পয়সা, 78 টাকা 75 পয়সা। তাহলে প্লাস প্লাস 630, 708 টাকা 75 পয়সা হলো। এবার এখানে করি, তোমার ইয়েটা করতে হবে, করছি দেখো এখানে, তাহলে যা কোনগুলো পেলাম আমি, মেটেরিয়াল কস্ট কত দেওয়া আছে, মেটেরিয়াল কস্ট দেখি 1900, এর দিয়েছে 1000, এর হচ্ছে 900, তার সঙ্গে আমি যোগ করি ওটা কত জানো, নর্মাল ওয়েজেস, কার কত হয়েছে 562.5, আর এর বেরিয়েছে 708.75, যেটা বেরাবে সেটাকে আমরা কি বলবো, প্রাইম কস্ট। যোগ করি, প্রাইম কস্টটা যোগ করি, 1000 প্লাস 562.5, 1562.5, 1562.5, আর এটা কত হচ্ছে 900 প্লাস 708.5, 1608.5, 1608.5 কত হয়েছে, 1608.5 হচ্ছে তো, ওহো ভুল করেছি, 75টা ধরেই নি মনে হচ্ছে, 900 প্লাস 708.75, 8.75 হবে, 75, ঠিক আছে। তারপরে কি করব না, কি আছে তারপরে, ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। ফ্যাক্টরি ওভারহেড কী কী বলেছে ভালো করে লক্ষ্য করে দেখো, এর বলেছে 150%, তাহলে এর 150%, তাহলে কার উপর 562.5 ইন্টু 150%, আর বি এর হচ্ছে 708.75 ইন্টু কত পার্সেন্ট আছে ব্যাপারটা, 133/1, মানে হিসাব মতন 133.33% ধরে নাও, ঠিক আছে, এটা হবে এরকম একটা। তাহলে কত হচ্ছে দেখি, 562.5 ইন্টু 150%, 843 টাকা 75
843 টাকা 75 পয়সা, 843 টাকা 75 পয়সা। নেক্সট 708.75 ইন্টু 133.33%, 944 টাকা 98 পয়সা ধরে নিলাম, 944 টাকা 98 পয়সা ধরে নিলাম। ঠিক আছে, এক ঘর বাড়িয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার এটাকে যোগ করে দিই। 1562.5 প্লাস 843.75, 2406.25, আর এর কত বেরোচ্ছে দেখি, 1608.75 প্লাস 944.98, 2553.73, হ্যাঁ 73 এরকমই আর কি, 944.900। ঠিক আছে, ব্যাস এটা বেরালো। তাহলে কত বেরালো, কী লিখবো, এটা যেটা বেরোলো সেটা বলা হয় ওয়ার্ক কস্ট। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, একটু আগে যেরকম করলাম সেরকমই। কি বললাম বুঝতে পেরেছো? তো এর পরের অঙ্কটা কি বলছে দেখো, একদম ফলোইং ইনফরমেশন আর রিলেটিং এ আর বি এ দিয়েছে, টাইম অ্যালাউড, টাইম টেকে, নর্মাল ডেজ দিয়ে দিয়েছে। তোমাকে তিনটে জিনিস বের করতে বলেছে, টাইম রেট সিস্টেম, হেলসি প্ল্যান, হেলসি প্রিমিয়াম প্ল্যান, আর একটা হচ্ছে ওয়ান প্রিমিয়াম। এখানে কোনো নামেরটাই দেয়নি, সবার আলাদা আলাদা করে কিন্তু বের করতে হবে। আমি শুধু এরটা বের করে দিচ্ছি, তোমরা বি এরগুলোকে বের করে নেবে। ঠিক আছে, আমি শুধু এরটা সবকটা বের করে দিচ্ছি। ঠিক আছে, এরটা থেকে তাহলে দেখি কি কি দিয়েছে, দেখি আমি এর জুনিয়রটাই লিখি আগে। এর দিয়েছে 50, আর কি দিয়েছে টাইম থেকে 40, 30, 40, 30। তাহলে এর কত হচ্ছে, এর হচ্ছে 50 মাইনাস 40, কত বেরোচ্ছে 10, এবার হচ্ছে 50 মাইনাস 30, এবার কত 20। রেট কত দিয়েছে 5, 5, এরও 5, এরও 5। ঠিক আছে, ব্যাস এবার অ্যান্সারগুলো বের করি। প্রথমে টাইম রেট, কি নাম এ, প্রথমে এর বের করছি। ঠিক আছে, টাইম রেট সিস্টেম, টাইম রেট সিস্টেম নরমাল ফর্মুলা 40 ইন্টু 5 টাকা রেট, 4 5 20, 200 টাকা। এলসি প্রিমিয়াম প্ল্যান, কি ছিল, ওয়েজেস প্লাস রেট, তাই তো। ওয়েজেস কত, ওয়েজেস হচ্ছে তোমার 40 টাকা করে, কত করে 10 টাকা, 5 টাকা রেট প্লাস যতটুকু টাইম বাঁচাতে পেরেছো তার রেট ইন্টু 50%, কত হচ্ছে 4 5 20, 200, 550, 25। ঠিক আছে, বেরাল কত মেকানিক দিচ্ছি 225 টাকা, তাই তো বেরিয়ে গেল। চলো সেম ভাবে রোয়ানে করি। এবার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, আমি আর পুরোটা লিখছি না, রোয়ানের ফর্মুলাটা তোমরা লিখবে, লিখছি রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এটা কিন্তু আমি এর বের করছি। রোয়ান প্রিমিয়ামে কতটুকু বাড়িয়েছে 40 ইন্টু 5 প্লাস একই যতটুকু টাইম বাঁচিয়েছে, শুধু এটা কি হয়ে যাবে টাইম থেকে ডিভাইড বাই স্ট্যান্ডার্ড টাইম, কত 40 ডিভাইডেড বাই 50, 4 5 20, এটা হবে 200, 5 5 50, 40 হচ্ছে, কত হলো 40, এটা কত হলো 240। ঠিক আছে, এবার বি এরটা বের করে দিই। সেম ভাবে বি এর গুলো বের করি আমি। টাইম রেট সিস্টেম, কতক্ষণ সময় নিয়েছে 30 ঘন্টা করে, 30 ঘন্টাতে কত টাকা রেট, টোটাল রেটটা কোনো নরমাল 3 5 15। ঠিক আছে, এলসি প্রিমিয়াম প্ল্যান,
কত নিয়েছে, কতটুকু টাইম, মানে টাইম টেকেন ইনটু রেট প্লাস যতটুকু টাইম বাঁচাতে পেরেছে, 20 ঘন্টা বাঁচাতে পেরেছে, ইনটু রেট ইনটু 50%, কত হচ্ছে 3 × 5 = 15, 150, 5 × 10 = 50, বেড়াল কত 200। এবার রোমানে করি, ঠিক আছে, রোমান প্ল্যান, রোমান প্রিমিয়াম প্ল্যান, যতটুকু টাইম, মানে টাইম টেকেন ইনটু যতটুকু মানে রেট প্লাস টাইম যতটুকু তুমি বাঁচাতে পেরেছো, 20 × 5, শুধু লাস্টেরটা চেঞ্জ হয়ে যাবে T/S, অর্থাৎ টাইম টেকেন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ 30 ডিভাইডেড বাই 50, এটা কত হচ্ছে 150, 5 × 10, এটা হবে 60, হ্যাঁ 60 হচ্ছে 60, না কত 210 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? একদম ইজি অঙ্ক দিয়েছে, শুধু 2 পার্ট সময় লেগেছে বের করতে, দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে টোটাল তোমাদের কোথায় 4টে আমি পেজ করালাম। তো এই 4টে পেজের মধ্যে যদি তোমাদের কোথাও বুঝতে কোনো অঙ্ক অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি যা অঙ্ক করেছি 4টে পেজের মধ্যে, 4টে পেজ 4 থেকে 6টা পেজ সব একই ধরনের আছে, তোমাদের পেজগুলো সব একই। এই 4টে পেজ করা মানে পরের দিন সব একই নিয়ম, এক্সট্রা কিচ্ছু দেয়নি। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।